যৌতুক নিয়ে করে বিয়ে, আবার কয় ছেলে মেয়ে কথা শোনে না। এ যৌতুক নিয়ে বিয়ে করলে ওই ঘরে রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা জন্ম নেবে না, ওই ঘরে জন্ম নেবে তসলিমা নাসরিন। ছেলে মেয়ে কথা শোনে না, তোর বিয়েই হয় নাই, বিয়ে কেল জন্ম দুশো যাওরা বা ছেলে মেয়ে কথা শুনবে? খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজান? আরো আছে, বলবো না, বাদ দেবো। আমি ছোটকালে দেখতাম হিন্দুদের বিয়েতে গায়ে হলুদ দিত, আর বর্তমানে মুসলমানরা ওরে ঠেলার রে। অথচ মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেওয়া হারাম হারাম হারাম। ওলামাইকেরা মাসে জিজ্ঞেস করেন মাসালা। আপনার এলাকায় দেয় নাকি গায়ে হলুদ? এলাকায় দেয়। তা গায়ে হলুদের সিস্টেম কি? মাইক্রো ভাড়া করে করিয়ে যুবতী যুবতী মেয়েদেরকে সাজায়, সব একটা এক ড্রেস, লাল পাড়ি হলুদ শাড়ি। ছেলের বাড়িতে একদল যুবতী মেয়েকে সাজায় পাঠায় মেয়ে গায়ে হলুদ দেওয়ার জন্য, আবার মেয়ের বাড়িতে একদল যুবতীকে পাঠায় দেয় ছেলের বাড়ি ছেলের গায়ে হলুদ দেওয়ার জন্য, ঠিক না? এমন ভাবে সাজে সব, দেখলে পরে মনে হয়েছে এক ঝাঁক ডানা কাটা পরি। কি কথা কান ঠিক কিনা? এ জোরে কান ঠিক কিনা? গায়ে হলুদ দিতে যে সমস্ত মেয়েরা যায়, ওর একটা মেয়ে ওইখানে থেকে খালি হাতে ফিরতে পারে না। যে এলাকায় গায়ে হলুদ দিতে গেছে, আপনার এলাকায় যখন অন্য এলাকার মেয়েরা আসে, আপনাদের যুবকরা মেয়েদের পিছনে একটু লাগে না? লাগে না? তা আপনি যে আপনার যুবতী মেয়েটারে, যুবতী বউটারে আর এক এলাকা পাঠাচ্ছেন গায়ে হলুদ দিতে, সে এলাকায় যুবক নেই? সে এলাকায় যুবক নেই? তা আপনার স্ত্রী, আপনার মেয়ে ওই জায়গাতে ভালোভাবে ফিরে আইছেন, এ চিন্তা করেন কি করে আপনি? এভাবে গায়ে হলুদ দিয়ে বিয়ে করে আবার কার ছেলে মেয়ে কথা শুনে বিয়ে আক্কেলের দল। এই গায়ে হলুদ দিয়ে বিয়ে করলে ওই ঘরে চরমুনার মরহুম পীর সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ জন্ম নেবে না, ওই ঘরে জন্ম নেবে শয়তান দেওয়ানবাগি দেওয়ানবাগি। খারাপ লাগতেছে মনে হয় নাকি? খারাপ লাগে বাজান? আপনারা যারা করেন তাই বলতেছি, আমি বানোয়াট একটা কথাও বলতেছি না, কথা ঠিক কিনা? আপনারা মুসলমান, আমি হিন্দুর বাচ্চা, আপনারা যা করেন এ মেনে নেব কি করে? আমি তো মেনে নিতে পারি না। আরো আছে বিয়ে শাদীর সাইজ, বলবো না বাদ দেব? বলবো না বাদ দেব? মুসলমানের বিয়েতে মহিলারা বরযাত্রী যায়, আপনার এলাকায় যায় না, আমার এলাকায় যায়। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সব একটু দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী চিথলিয়াপাড়া হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন ময়দানে এলাকাবাসীর সহযোগিতায় এলাকার যুব সমাজ এবং প্রবাসীদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ ওলামা হযরত, সম্মানিত অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার, আমার ইসলাম দরদি বাবাজি ও ভাইজানেরা, পর্দার অন্তরালে শ্রবণরতা আমার স্নেহময়ী মা ও বোনেরা এবং আমার স্নেহের কচিকা আচারা, আপনারা বাদ মাগরিব থেকে নিয়ে দীর্ঘ রাত পর্যন্ত বিভিন্ন ওলামা হযরতের জবান থেকে কোরআন হাদিসের আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা শুনেছেন। এখন আমি নালায়েক আপনাদের সামনে উপস্থিত। আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন এবং সাথে সাথে আপনারা যদি অন্তর থেকে দোয়া করেন, আমি আপ্রাণ চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে বলার জন্য। আসুন সর্বপ্রথম ওই পাকজাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আজকের এই সময়ে এ জমিনের বুকে কোটি কোটি মানুষকে বিবিধ প্রকার নাফরমানির মাঝে নিমজ্জিত রেখে আমাকে আর আপনাকে আজকের এই কোরআন হাদিসের আলোচনার মজলিস, রিয়াজুল জান্নাহ তথা বেহেশতের বাগিচায় অল্প সময় বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য একটু জবান খুলে জোরে সোরে ওই পাকজাতের শুকরিয়া সব সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, এটা যে বেহেশতের বাগান, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে?
যদি কারো সন্দেহ থাকে কসম খোদার, তার নামাজ রোজা হজ জাকাত কোনো আমল তার জন্য কোনো উপকার বই আনতে পারবে না। কারণ এটা বেহেশতের বাগান। এ কথা আমি শামসুল হকের জবানের নয়, এ কথা বলেছেন এমন এক ব্যক্তি যার জবানের কোনো একটা কথায় পর্যন্ত মিথ্যা হয় নাই এবং কিয়ামত পর্যন্তও হবে না। আর সেই মহামানব নবী দুজাহা সৈয়দুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দিয়ে বলেন, যতক্ষণ দ্বীনি আলোচনা চলবে ততক্ষণে ময়দান বেহেশতের বাগান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর তাই বাবাজিরে আমার, রসুলের এই কথার উপর যদি কেউ সন্দেহ করে তার ঈমানই থাকবে না। আর ঈমান যদি না থাকে নেক আমল দিয়ে কি লাভ হবে বলেন? এই জন্য এবার আল্লাহ পাক যে আমাদেরকে বেহেশতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, এতে আমরা সকলে খুশি তো? কি বলেন? আলহামদুলিল্লাহ। আমরা বেহেশতের বাগিচায় বসার সুযোগ পেয়ে খুশি হয়েছি, তাই না? একটু খবর নিয়ে দেখেন, আজকের এই ময়দানে অনেক দূরের লোকও এসে হাজির হয়েছে, ঠিক না? আবার একটু খোঁজ খবর নেন ময়দানের আশপাশ এলাকার বাড়ি ঘরগুলোতে কত হতভাগা মুসলমান এখনো পর্যন্ত ঘরে বসে বিবিকে নিয়ে কত মজার মজার গল্প করতেছে, ঠিক না? কত হতভাগা এখনো পর্যন্ত বাড়িতে আত্মীয় স্বজন নিয়ে কত আনন্দ ফুর্তিতে লিপ্ত আছে, ঠিক কিনা বলেন? আবার কত কপাল পোড়া মুসলমান ঘর থেকে বের হয়ে আসছে ঠিকই, তো শয়তান তাদেরকে বেহেশতের বাগিচায় বসার সুযোগ দেয় নাই। শয়তান তাদের কানে রশি লাগাইয়া রাস্তার উপরে বাজারের ভিতরে দোকানের সামনে দিয়ে ঘুরাইতেছে, ঠিক না? আচ্ছা বলেন, কোনো মুসলমানের কানে কোরআন হাদিসের আলোচনার আওয়াজ পৌঁছায়, জান্নাতের বাগিচার খবর পৌঁছায়, এরপরেও যদি সে মুসলমান ওই জান্নাতের বাগিচায় উপস্থিত হতে না পারে, তার মতো হতভাগা কপাল পোড়া এ দুনিয়ার জমিন আর কেউ থাকতে পারে? এই জন্য এবার আমি আলোচনা শুরু করার পূর্বে যে পর্যন্ত মাইকের লাউড স্পিকারের ধ্বনি পৌঁছায়, এতদ অঞ্চলের প্রতিটা বালেক পুরুষ মুসলমানের দুইখানা পায়ে হাত অনুরোধ করব, অবাব সত্যিই যদি আপনি দাবি করেন আপনি একজন মুসলমান, আমি আপনার দুইখানা পায়ে হাত অনুরোধ করছি, আর দূরে দাঁড়িয়ে বসে থাকবেন না। মেহেরবানি করে অল্প সময়ের ভিতরে বেহেশতের বাগিচায় চলে আসেন। বলা যায় না বাপরে, আজকের রাত্রি আমার আপনার জীবনের শেষ রাত্রিও হয়ে যেতে পারে। আজকের দিনের মাঝে কত লোক এ দুনিয়া থেকে চির বিদায় নিয়েছে তার হিসাব নাই। আর আমি আর আপনি যে এই রাত্রিতে বিদায় নেব না এমন কোনো গ্যারান্টি মনে হয় এখনো পর্যন্ত কারো কাছে আসে নাই। আসছে কোনো গ্যারান্টি বলেন? এই জন্য বাপ, মালাকুল মউত যে কখন আসবে আর আমার আপনার টুটি টিপে ধরবে এ খবর কিন্তু দুনিয়ার কারো জানা নাই। আর অন্ধকার কবরে কিন্তু আমাকে আপনাকে একাকী থাকতে হবে। এ দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত আত্মীয় স্বজন বিবি বাচ্চা কেউ আপনার সঙ্গে কবরে যাবে না বাপ। একটু চিন্তা করেন আপনি ওই কবরের কথা। চিন্তা করে অল্প সময়ের জন্যে যিনি যেখানে যে পরিবেশেই থাকেন না কেন ওই পরিবেশ থেকে পৃথক হয়ে আসেন একটু বেহেশতের বাগিচায়। আল্লাহ পাক যদি চাহে আজকের এই বেহেশতের বাগিচায় বসাকে জড়িয়া করে আমার আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে পারেন। আমার মা বোনদের কাছে দাবি করবো, মা গো, ওমা যদি এখনো পর্যন্ত কোনো বালেক পুরুষ আপনাদের বাড়িতে থাকে মা গো, একটু বলে কয়ে বোঝাইয়া সমঝাইয়া এই বেহেশতের বাগিচায় পাঠিয়ে দেন। মা গো, আপনি যদি চেষ্টা করে একটা লোক এখানে পাঠাইতে পারেন আর ওই লোকটা এই ময়দানে এসে বসে যতগুলা কথা শুনবে প্রতিটা কথার বিনিময়ে এক বছর কবুল নফল ইবাদতের নেকি পাবে। আর মা গো, আপনি যে চেষ্টা করে পাঠাইলেন এই কারণে আপনিও ঘরে বসে থেকে সমপরিমাণিক অধিকারিণী হয়ে যাবেন। আর মা গো, ওমা শুধু পুরুষ লোকই মরবে না মারে, আপনাকেও তো কবরে যেতে হবে। আর অন্ধকার কবরে আপনাকেও একাকিনী থাকা লাগবে। আপনার আত্মীয় স্বজন স্বামী সন্তান কেউ আপনার সঙ্গে কবরে যাবে না মা। একটু চিন্তা করেন আপনি ওই কবরের কথা। চিন্তা করে অল্প সময়ের জন্যে বাড়ির বালেক পুরুষদেরকে এখানে পাঠিয়ে দিয়ে মাগো আপনি একটু নিরিবিলি একাকিনী এক জায়গায় বসেন, বসে আল্লাহ পাকের কোরআন রসুলের হাদিসের কিছু কথা আপনি একটু মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করেন। আমার বাবাজিরা, অল্প সময়ের মধ্যে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আর আলোচনা হবে কোরআনে পাকের থেকে একটা আয়াতের একটা অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে ওর আলোকেই কিছু কথা বলবো। তবে আলোচনা শুরুতে যে দিক নির্দেশনা দিয়ে থাকি আপনারা জানেন, আমি সাধারণত কিচ্ছা কাহিনীর আলোচনা করি না, চেষ্টা করি সমাজের মুসলমানের প্রয়োজনীয় কিছু কথা বলার জন্যে। দোয়া করেন আল্লাহ পাক যেন আজকেও তদ্রূপ কিছু কথা বলার তৌফিক আমাকে দান করেন। আজকে সমাজের মুসলমানের যে সমস্ত রোগ, যে সমস্ত রোগের কারণে আজকে সমাজের মুসলমান ক্রমান্বয়ে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, আমি একটু চেষ্টা করি সমস্ত রোগের ঔষধ দিয়ে মুসলমানকে ওই জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথটা দেখানোর জন্য। আর আগেই বলে রাখি, যখন যে রোগের ঔষধ আমি দেব, রোগটা যদি আপনাদের কারো ভিতরে থাকে তার কিন্তু সহ্য করা কষ্ট হবে, একটু জ্বালাপোড়া করবে। আর এটাই স্বাভাবিক।
কারণ রুগীর শরীরে যদি ঘা থাকে, রুগী ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু ঘাড় উপরে মলম লাগাবেই, ঠিক না? আর মলম যখন লাগাবে তখনও জ্বালাপোড়া করবেই, কি বলেন? আর জ্বালাপোড়া করার কারণে রুগী যদি এরকম চিন্তা ভাবনা করে যে কি ডাক্তারে কি ওষুধ দিলে তো জ্বলে পুড়ে যায়, ওই ডাক্তারের কথা শুনবো না, ওই ওষুধ আর ব্যবহার করব না। ওই রুগীর রোগ কি কোনোদিন ভালো হবে বলেন? ওকে রোগ নিয়েই কবরে যাওয়া লাগবে, ঠিক না? তদ্রূপভাবে আমিও যখন যে রোগের ঔষধ দেব, রোগটা যদি আপনাদের কারো ভিতরে থাকে তারও কিন্তু সহ্য করা কষ্ট হবে, একটু জ্বালাপোড়া করবে। আর জ্বালাপোড়া করার কারণে আপনিও যদি এরকম চিন্তা ভাবনা করেন যে কি হুজুরে কি ওয়াজ পেতে বেশি কথা কয়, এই চিন্তা করে ময়দান থেকে উঠে যদি বাড়ির দিকে হাঁটেন, বুঝতে হবে আপনার রোগ জিন্দেগিতে ভালো হবে না। আর আপনি যদি রোগ নিয়ে কবরে যান, জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা আপনার সামনে খোলা থাকবে না। আমি আগেই বলে নিচ্ছি, আমি আপনাদেরকে কিছু বেশি কথা বলবো, এমন অনেক কথা বলবো যে কথা শোনার পর অনেকে লজ্জাও পাবেন। আর যে বেশি কথা, লজ্জা দেওয়া কথা বলবো, কসম খোদারের পিছনে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। আমার উদ্দেশ্য যে একটু বেশি কথা বলেও যদি মুসলমানের সন্তানকে জাহান্নামের পথের থেকে ফিরানো যায়। আর আমি বলবো না বেশি কথা, কে বলবে বলেন? আমি হিন্দুর ঘরে জন্ম নিয়ে আজকে আমি ইসলাম অনুশাসন মেনে চলতে পারি, অথচ আপনাদের মাঝে আমি ইসলাম খুঁজে পাই না। আফসোস লাগে, হিন্দু থাকতে কোরআন হাদিস পড়েছিলাম, পরে যে ইসলাম আমি কোরআন হাদিসে পেয়েছিলাম, বর্তমান সমাজের অধিকাংশ মুসলমানের মাঝেই সেই ইসলাম আমি খুঁজে পাই না। দুঃখে কলিজাটা কান্দে যে ইসলাম কোথায় আর আজকের সমাজের মুসলমান কোথায়। শুধু এই দুঃখ নিয়ে একটু বেশি কথা আপনাদেরকে বলি। আর এই জন্য যদি একটু বেশি কথা বলি, রাগ করবেন না তো? কেউ সত্যি রাগ করবেন না তো? এখন বলতেছেন না, কিন্তু যখন ঘাড়ের উপরে পড়বে তখন কিন্তু রাগ হবে। কিন্তু রাগ হইলে আমার করণীয় কিছু নাই, কারণ ব্যক্তি স্বার্থ নেই কোনো কথা আমি বলি না। মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচানোর দর্শনীয় কথা বলি তো কারো রাগ হয়, আমার কিচ্ছু আসবে যাবে না, ঠিক কিনা? বাবাজিরা, একটা জিনিস চিন্তা করতে হবে, ডাক্তার রুগীকে কাটে চেরে অপারেশন করে ব্যথা দেয়, এটা কি ডাক্তার নিজের ভালোর জন্য করে নাকি রুগীর ভালোর জন্য করে বলেন তো? তা আপনাদের এলাকার কারোর সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই, কি বলেন? কারোর সঙ্গে কোনো আত্মীয়তার বন্ধনও নাই, ঠিক কিনা? অর্থের কোনো লেনদেন কারোর সাথে নাই, জমির আলঠেলাঠেলি বা জমি ভাগাভাগি নিয়ে কোনো দ্বন্দ্ব ফাসাদও কারোর সাথে নাই, ঠিক না? এরপরও আপনাদেরকে আমি বেশি কথা বলবো। কেন বলবো? একটু বিবেক দিয়ে চিন্তা করতে হবে। আমার নিজের স্বার্থে বলবো না, বা জান আপনাদের ভালোর জন্যই বলবো। এরপরেও যদি আমার কথায় কারো রাগ হয়, বুঝতে হবে আসলে তার কপাল পড়ছে, ঠিক কিনা? কি জোরে বলেন? আসেন, আলোচনা শুরু করতে যাচ্ছি। যারা এখনো দূরে আছেন, মেহেরবানি করে দ্রুত ময়দানে চলে আসতে হবে। বাজান, আপনি মুসলমানের সন্তান মুসলমান, আর আমি হিন্দুর বাচ্চা মুসলমান। আপনাদের মাঝে আসছি আল্লাহর দ্বীন সম্পর্কে কিছু আলোচনা করবে আশা নিয়ে। আর এই জন্য অনুরোধ করব, এলাকার একটা মুসলমানের সন্তানও দূরে থাকবে না। যদি কোনো মুসলমানের সন্তানের কানে আমার মাইকের আওয়াজ পৌঁছায়, আমি আবারও আপনার পায়ে হাত দিয়ে অনুরোধ করছি, মেহেরবানি করে ময়দানে চলে আসতে হবে। আর যদি কেউ বলে যে আমি মুসলমানের সন্তান না, তার না আসলেও চলবে, কথা ঠিক না? কিন্তু কোনো মুসলমানের সন্তান দূরে থাকতে পারবে না, কারণ কোরআন হাদিসের আলোচনার আওয়াজ কানে পৌঁছানোর পরে মুসলমান কখনো দূরে থাকতে পারে না, ঠিক না? হ্যাঁ, অনেক সময় আমার নাম শোনার পরে অনেক হিন্দু ভাইয়েরাও আসেন মাহফিল। যেহেতু আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, তাই ওনারাও জানতে চান যে আমি কেন মুসলমান হয়ে গেলাম। আজকের মাহফিলেও হয়তোবা সেরকম দু চারজন হিন্দু ভদ্রলোক আসতে পারেন না, কি বলেন? আর যদি কোনো হিন্দু ভদ্রলোক এসে থাকেন, ওনার জন্য কিন্তু ময়দানে বসতে নিষেধ নাই, কারণ এই ময়দান সকলের জন্য উন্মুক্ত। এ কোরআনে কারিমের ময়দান। আর কোরআনে কারিম শুধু মুসলমানের জন্য নাজিল হয় নাই, কোরআনে কারিম নাজিল হয়েছে সমস্ত মানবতার মুক্তির দিশারি হিসাবে, ঠিক না? হুদাল লিন্নাস, সমস্ত মানুষের হাদি হিসাবে কোরআন নাজিল হয়েছে না, কি বলেন? এই জন্য কোরআনের ময়দানে বসতে কারোর জন্য নিষেধ নাই। যদি কোনো হিন্দু বন্ধুকে এসে থাকেন, উনিও বসতে পারবেন এই ময়দানে, কোনো অসুবিধা নাই, কথা ঠিক কিনা? কিন্তু তারপরেও কথা থাকে, হিন্দু ভাইরা যদি আসেন, ওনাদের আবার এতগুলো টুপিওয়ালা মানুষের সঙ্গে মিলে এ ময়দানে বসতে একটু লজ্জা লাগতে পারে, স্বাভাবিক এটা, না কি বলেন? একটু সংকোচ বোধ হয়। আর ওনারা যদি লজ্জার খাতিরে, সংকোচের কারণে দূরে কোথাও দাঁড়িয়ে বসেও থাকেন, রাস্তার উপরে, বাজারের মধ্যে, দোকানের সামনে থাকেন, আমি তাতেও কোনো আপত্তি করব না। কিন্তু কোনো মুসলমানের জন্য এই ময়দানে বসতে কি লজ্জা লাগতে পারে? মুসলমানের জন্য এখানে লজ্জার কিছু আছে? তাই যদি কোনো মুসলমান এখনো পর্যন্ত ময়দান থেকে দূরে কোথাও থাকেন, রাস্তার উপরে, বাজারের মধ্যে, দোকানের সামনে বা আশেপাশের বাড়ি ঘরে, যদি কোনো মুসলমান এখনো থেকে থাকেন, আমি আবার আপনার পায়ে হাত দিয়ে অনুরোধ করছি, মেহেরবানি করে ময়দানে চলে আসতে হবে। আমি হিন্দুর বাচ্চা মুসলমান হয়ে কোরআন হাদিস আলোচনা করব, আর আপনি মুসলমানের সন্তান হয়ে দূরে দাঁড়িয়ে বসে থাকবেন, এটা কখনো মানায় না, ঠিক কিনা? যেন একটা মুসলমানও ময়দান থেকে দূরে থাকবে না। মাইকের আওয়াজ যদি কানে পৌঁছায় আর নিজেকে যদি মুসলমান বলে দাবি করেন, এই মুহূর্তে আপনাকে ময়দানে আসতে হবে, পরিষ্কার করে বলছি আমি। চলে আসবেন, সে এলাকার কোনো মুসলমান দূরে থাকবে না, বিশ্বাস আমার আছে, কি বলেন আপনারা?
না আমি হিন্দুর বাচ্চা মুসলমান এই কোরআন হাদিস আলোচনা করব আর মুসলমান ঘরে বসে বউ নিয়ে মজা মারবে, রাস্তার উপরে চার দোকানের সামনে আড্ডা মারবে, এটা কখনো সম্ভব না। কি বলেন? যারা মুসলমান তারা চলে আসবে। আমরা দোয়া করি আল্লাহ পাক এলাকার সকল মুসলমানকে ময়দানে আসার সুযোগ করে দিক। জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। আসতেছে চতুর্দিক থেকে আরো আসবেন, হেলা কোনো মুসলমান দূরে থাকবে না, বিশ্বাস আমার আছে। কি বলেন আপনারা? ওনারা আসতে লাগুক, আমরা আলোচনার দিকে আগাবো, ঠিক আছে না? আর আলোচনা শুরুতে অনুরোধ করব যাদের কাছে মোবাইল আছে, মোবাইলগুলো হয় বন্ধ করে রাখতে হবে, না হলে রিংটোন সাইলেন্ট করে নিতে হবে দুইটার একটা। কারণ আপনার মোবাইলে রিং আসলে ওই রিংটোনের শব্দ আপনার আশেপাশে কমপক্ষে 10 জন লোক অসনের ক্ষতি পেতে আপনি গুণাগার হয়ে যাবেন। কিন্তু মোবাইল সেটি কেউ রেকর্ডিং করতে চান, আপনাকে রিংটোন সাইলেন্ট করে নিয়ে রেকর্ডিং করতে হবে। কারণ রেকর্ডিং ভেতরে কল ঢুকে তখন যদি রিংটোন বেজে ওঠে আপনার আশেপাশের মানুষের ওয়াজ শোনার ক্ষতি পেতেও আপনি গুণাগার হয়ে যাবেন। এই জন্য মোবাইলগুলো কোন অবস্থা সকলে দেখে নিলে ভালো হয়। আমরা আশা করব কারো মোবাইল রিংটোনের শব্দ আমাদের কানে আর আসবে না। কি বলেন? আশা করতে পারি তো নাকি? এই মোবাইল যে কত বড় ফিতনা বর্তমানে, মসজিদে জামাতে নামাজ পড়তে গেলে মোবাইলের যন্ত্রণায় নামাজটাও ঠিক মতো পড়া যায় না, ঠিক কি না? নামাজের মধ্যে ক্রিং ক্রিং করে বাজতে শুরু করে দেয়, নামাজের ধ্যান নষ্ট হয়ে যায়, কথা ঠিক না? এই জন্য মেহেরবানি করে দেখে নেন কার মোবাইলটা কোন অবস্থা আছে। কোনো মোবাইলে রিংটোন চালু থাকবে না, প্রত্যেকে যার যার মোবাইল দেখে নিতে হবে, প্রত্যেকে। আপনারা স্টেজে যিনি আছেন আপনার কেউ তাও তার বাইরে না আওতাভুক্ত, আপনাদেরগুলো দেখে নিতে হবে। কি ভাইজান এটা সাইলেন্ট করা আছে তো মোবাইল? কি আপনাদেরগুলা? হ্যাঁ, এটা কার মোবাইল? এটা কি সাইলেন্ট করা? ও যাক, আলহামদুলিল্লাহ। মাইক ম্যানের মোবাইল কি সাইলেন্ট করা আছে? না থাকলে করে নিতে হবে কিন্তু। আলহামদুলিল্লাহ। আলোচনা শুরু করব। আলোচনা শুরুতে রসুলের হাদিস শোনাবো, রাজি আছেন না আপনারা? রসুল হাদিসের ভিতরে বয়ান করেন 3টা জায়গার মাঝে তোমরা ফাঁকা রেখো না। যখন নামাজের কাতারে দাঁড়াও, 2 মুসল্লির মাঝখানে যেন ফাঁকা না থাকে। দ্বিতীয়ত যখন স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাও, 2 জনের মাঝখানে যেন ফাঁকা না থাকে। আর তৃতীয়ত যখন কোনো দিনই মজলিসে বসো, ওইখানেও যেন মাঝখানে ফাঁকা না থাকে। হুজুর বলেন এই 3 জায়গায় যদি মাঝখানে ফাঁকা থাকে, ফাঁকা জায়গার একজন এসে বসে, বলেন তো কে? জোরে বলেন। মিস্টার ইবলিস। ওর গায়ে কিন্তু আগুন জ্বলতেছে, কেন জানেন? রসুল অন্য হাদিসের মধ্যে বয়ান করেন যখন কোনো দিনই মজলিস শেষ হয়, একজন ফেরেশতা এরকম ঘোষণা করতে থাকে, হে মজলিস ওয়ালারা, তোমরা এমনভাবে মজলিস থেকে ওঠো যেন তোমরা একজন নবজাত শিশু। অর্থাৎ তোমাদের আমল নামা যত গুনাহ ছিল, গুনাহ রাশি মাফ করে দেওয়া হয়েছে, গুনার জায়গাগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে। আশা বলেন ইবলিস কি এটা মেনে নিতে পারে? সারা জীবন ইবলিস আমাকে আপনাকে দিয়ে কত কষ্ট করে করে গুনার কাজ করিয়েছে, আর আজকের এই ময়দানে বসে জীবনের গুনাহ সব মাফ হয়ে যাবে, আবার গুনার জায়গা নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হবে, এটাকে ইবলিস মেনে নিতে পারে বলেন? এই জন্য ইবলিসের গায়ে কিন্তু আগুন জ্বলতেছে, কেমনে আমাকে আপনাকে ময়দান থেকে উঠাবে, এইটা কিন্তু ইবলিসের সব থেকে বড় চেষ্টা, ঠিক না? তাই হুজুর বলেন ফাঁকা পাইলেই ফাঁকা জায়গায় সে ইবলিস বসবে, বসে আমাকে আপনাকে ধোকা দিয়ে ময়দান থেকে ওঠানোর চেষ্টা করবে। আর আমি আপনি যদি ইবলিসের ধোকায় পড়ে ময়দান থেকে উঠে যাই, ইবলিস কিন্তু আমার আপনার উপরে খুশি হবে, কথা ঠিক না? ওদিকে কিন্তু আর একজন নারাজ হয়ে যাবে, বলেন তো কে? জোরে বলেন। আপনারা কাকে খুশি করবেন, ইবলিসকে না আল্লাহকে? যদি আল্লাহকে খুশি করতে হয়, ময়দানের মাঝখানে ইবলিসের বসার কোনো জায়গা রাখা চলবে না। আরে কি শুরু করছে মাইকে? পচা মাইক আনছেন কা মাহফিলে? প্যাপু প্যাপু করতেছে মাইক কথা বলার আগেই। আমার সাউন্ড বেশি হওয়ার দরকার নেই, সাউন্ড ক্লিয়ার হওয়া দরকার। মাইকের স্পিকার 1 হাত 1.5 হাত দূরে রেখেও কথা বলি, তাও টন টন করে আওয়াজ হয়। এইখানে কথা বললে তো আমার মুখের আওয়াজই মাঠের ওই প্রান্তে চলে যাবে, আর মাইকের আওয়াজ পাইতেছে না মাঠের মধ্যে মানুষ, এটা কেমন মাইক হইল? যে কথা বলতেছিলাম বাজান, আমরা কাকে খুশি করবো, আল্লাহকে না শয়তানকে? জোরে বলেন, কাকে খুশি করব? যদি আল্লাহকে খুশি করতে চান, ময়দানের মাঝখানে ইবলিসের বসার কোনো জায়গা রাখা চলবে না। যার সামনেই ফাঁকা থাকবে, আমি মনে করব আপনি ইবলিসকে খুশি করার জন্য আপনার সামনে ইবলিসের বসার জন্য জায়গা রেখে দিয়েছেন। কি ইবলিসকে খুশি করতে চান নাকি কেউ? ইবলিসকে খুশি করতে চান কেউ?
তাহলে সকলে আমার সঙ্গে জিকির করবেন, জিকিরের তালে তালে প্রত্যেকের সামনে আগাইয়া নিজের সামনের পাকাটা নিজেই পূরণ করে নিতে হবে। আপনি জায়গায় বসে থাকবেন আর একজনকে ছেলে সামনে পাঠাবেন, এরকম চলবে না, কিন্তু আপনাকে সামনে আগাইয়া আপনার সামনের পাকাটা আপনাকেই পূরণ করতে হবে। জিকির করে সামনের দিকে আগান, আল্লাহ 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 আল্লাহ। আগান 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 আগান। আমি জায়গায় বসে কাউকে জিকির করতে বলি না, জিকির করতে বলতে সামনে আগাইতে বলছি। কারো সামনে কোনো ফাঁকা জায়গা থাকবে না, ইবলিসের বসার কোনো জায়গা ময়দানের মাঝখানে থাকবে না। দ্রুত আগান, দ্রুত 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 আগাইতে হবে, দ্রুত দ্রুত। ওই যে ওরা এদিক ওদিক তাকায় সামনে আগায় না, কারবার দেখছে না, এদিক ওদিক তাকাতে সামনে আগায় না। আলহামদুলিল্লাহ, অনেকের সামনেই এখনো ফাঁকা, জায়গা থেকে নড়ে নাই অনেকেই, বিশেষ করে ওই দুইজন লোক, ওই সবুজ একটা বান্দা আর ওনার সামনে দুইজন মোটেই নড়ে নাই জায়গার থেকে। এরকম আরো অনেকে আছে, আমি তো উপরে বসা, পুরা ময়দানের অবস্থা দেখতেছি আমি। ওই যে ভাইজান বসে আছে সামনে, কত ফাঁকা দেখেন, ওই যে ওদিকে কত ফাঁকা, সামনে ফাঁকা নিয়ে বসে রয়েছে পিছনে লোক। ওনারা মনে হয় বাড়ির থেকে বিবি সাহেবের সাথে ওয়াদা করে এসে যেই জায়গা যে বসবো ওই জায়গা তার নড়বো না। কি ভাইজানরা, বাবি সাহেবের সাথে এরকম ওয়াদা করে আইসেন নাকি কেউ? যদি ওয়াদা করে আইসেও থাকেন, ওই ওয়াদা খেলাপ করে সামনে গেলে নেকি হবে, গুনাহ হবে না। আগান আগান, দিনী মাজমায় গায়ে গায়ে মিলে বসা সুন্নাত। আর একটা সুন্নাতের কত দাম আমরা জানি না। এ দুনিয়া যদি কোটিবার বিক্রি করা হয় যত অর্থ হবে, সমস্ত অর্থ সদ্গা করে দিলে যে নেকি হবে, তার থেকে একটা সুন্নাতের দাম অনেক বেশি। আসলে সুন্নাতের গুরুত্ব আর মহব্বত আমাদের অন্তরে নাই। সুন্নাতের গুরুত্ব আর মহব্বত অন্তরে থাকলে আমাকে আগায় বসার কথা বলা লাগতো না। আমি নিজের তরফ থেকে সুন্নাতের আমলের নিয়েতে আগায় গায়ে গিয়ে মিলিয়ে বসতাম, কথা ঠিক না? আল্লাহ পাক সকলকে সুন্নাতের মহব্বত করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, জোরে বলেন না আমিন। বাজান, সুন্নাতের মহব্বত ব্যতি রেখে জান্নাতে যাওয়ার বিকল্প আর কোনো রাস্তা নাই। কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তা একটাই, সে রাস্তার নাম হলো সুন্নাত তরিকা। বিকল্প কোনো রাস্তা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আমার কথা বুঝতে কারো কষ্ট হয়? কথা বুঝতে কারো কষ্ট হয়? আল্লাহ পাক কোরআনে পাকে পরিষ্কার করে জানিয়েছেন, আল্লাহ তার হাবিবকে ডাক দিয়ে বলতেছেন, হাবিব আপনি বলে দেন, কৌল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি বান্দাবান্দি আমার মহব্বত পেতে চায়, ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, যেন আপনার ইত্তেবা করে। আর রসুলের ইত্তেবা কেমনে হবে? রসুল পরিষ্কারভাবে হাদিসের মধ্যে জানিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নাতকে মহব্বত করাই হলো আমাকে মহব্বত করা। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত, যে আমাকে মহব্বত করবে সে আমার সাথেই জান্নাতে থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রসুলের মহব্বত সুন্নাতের মহব্বত ব্যতি রেখে হবে না, আর রসুলের মহব্বত ব্যতি রেখে জান্নাতে যাওয়া যাবে না। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? জন্য এখনো যাদের সামনে ফাঁকা আছে সুন্নাতের মহব্বতে, রসুলের মহব্বতে, একটু আগায় গায়ে গিয়ে মিলিয়ে বসতে হবে। কোনো কারো সামনে কোনো ফাঁকা জায়গা থাকবে না। বহু লোক এখনো দাঁড়িয়ে আছে, বসার জায়গা পাইতেছে না। আপনারা আগায় বসে ওনাদেরকে জায়গা করে দিতে হবে বসার জন্য। আগান, এখনো অনেকের সামনে ফাঁকা, আগান আগান। আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, জোরে বলেন না আমিন। এখন যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বসে পড়তে হবে। কোনো লোক দাঁড়িয়ে থাকবে না এখানে। দাঁড়িয়ে থাকলে কোরআন হাদিসের মজলিসের সঙ্গে বিয়াদবি হয়, আর বিয়াদবের জন্য কিন্তু আল্লাহর জান্নাতে কোনো জায়গা তৈরি হয় না। বিয়াদবের জন্য জান্নাত একেবারে চিরদিনের জন্য হারাম। এজন্য আমরা কেউ এই মজমার সঙ্গে বিয়াদবি করবো না, কোরআন হাদিসের সঙ্গে বিয়াদবি করবো না। কথা ঠিক কিনা? যারা দাঁড়িয়ে আসি মেহরবানি করে বসে পড়তে হবে। পিছনে জায়গা না থাকলে সামনে ফাঁকা আছে মাঝে মাঝে, ওনাদের ঘাড়ের উপর দিয়ে পাড়া দিয়ে আপনারা সামনে এসে বসবেন। যেহেতু ওনারা আগায় নাই, আগাইতে বলছি আগায় নাই, এই জন্য ওনাদের ঘাড়ের উপরে পাড়া দিয়ে সামনে চলে আসবেন পিছন থেকে। আগান আগান ভাইজানরা, বসে পড়তে হবে, কেউ দাঁড়িয়ে থাকা যাবে না। বসেন, বসে পড়েন মেহরবানি করে, কেউ দাঁড়িয়ে থাকা যাবে না। আগান আগান, আগায় বসে পড়েন ময়দানে। সময় নষ্ট করা যাবে না, আপনাদেরকেও বসতে হবে, কেউ দাঁড়িয়ে থাকা যাবে না। বসে পড়েন মেহরবানি করে, বসতে হবে সকলকেই, দাঁড়িয়ে থাকা যাবে না, বসতে হবে সকলকেই। এই দিকে বেশ কিছু জায়গা ফাঁকা আছে, এই যে স্টেজের পশ্চিম পাশে এটা না,
এই স্টেজের পশ্চিম পাশে এখানে বেশ কিছু জায়গা ফাঁকা আছে, এখানে এসে অনেকে বসতে পারবেন, প্রায় 20-25 জন লোক বসতে পারবেন এখানে। চলে আসেন, সামনে দিয়ে চলে যান, ভিতর দিয়ে চলে যান, সামনে দিয়ে। এখানে অনেক জায়গা এখনো ফাঁকা আছে। কি ভাইজান, আমার কথা বোঝেন না আপনারা? আমি বসতে বলছি সকলকে, দাঁড়িয়ে থাকা যাবে না, এখানে বসতে হবে সকলকেই। বসে পড়েন, দ্রুত বসেন, সময় নষ্ট করা যাবে না, রাত এমনিই বেশি হয়ে গেছে। ওই দেখেন বসতে বলছি চলে যাইতেছে ওই দিকে, কারবার দেখছেন? ওগুলো মনে হরিপদর দলের লোক নাকি? মুসলমানদের তো এখানে বসতে লজ্জা লাগার কোনো কথা না, মুসলমানরা বসতে কোনো অসুবিধাই নাই এখানে, কথা ঠিক কিনা? হ্যাঁ, হিন্দু ভাইরাও বসতে পারবে এই ময়দানে, কোনো সমস্যা নাই, কথা ঠিক না? আর বসতে বললাম চলে যাই ওই দিকে, তাহলে বুঝতে হবে ওগুলো আসলে হরিপদর দলের লোক। মুসলমান হলে ওই দিকে যাওয়ার কথা না, সামনে আগায় বসার কথা, কথা ঠিক না? রাস্তা দিয়ে এখন অনেকেই চলাচল করতেছে, দোকানের সামনে অনেকে ঘুরতেছে। যদি মুসলমান হয়ে থাকেন, আমি ময়দানে আসার জন্য পায়ে হাত দিয়ে অনুরোধ করেছি, ময়দানে চলে আসতে হবে। আর এই পায়ে হাত দিয়ে অনুরোধ করার পরে তো আর কিছু থাকতে পারে না, কি বলে? আর পায়ে হাত দিয়ে অনুরোধ করার পরেও যারা ময়দানে আসতে পারবে না, ওগুলোকে আমি মুসলমান বলে মনে করি না, কি কথা ঠিক কিনা? হ্যাঁ, যারা মুসলমানরা তারা চলে আসবে, মুসলমানরা দূরে থাকবে না ইনশাল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক মুসলমানদেরকে ময়দানে আসার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, জোরে বলেন না আমিন। আলহামদুলিল্লাহ, আলোচনা শুরু করব। সময় অনেক নষ্ট হয়ে গেছে, আসলে সময় নষ্ট করি নাই, এতক্ষণ জমিন তৈরি করার চেষ্টা করছি, এবার বীজ বুনবো ইনশাল্লাহ, কি বলেন? জমিন তৈরি না করে বীজ বুনলে ফসল খুব একটা ভালো হয় না, যেন এতক্ষণ চাষ দিয়ে জমিন তৈরি করার চেষ্টা করছি, এবার নিয়ত করছি বীজ বুনবো। দোয়া করেন আল্লাহ পাক যেন তৌফিক দান করে। আমি আপনাদের সামনে কোরআনে পাকের থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান এই দুই জাতিকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য এখানে বয়ান করেছেন, ঠিক না? আমার মাওলা দেখো দুনিয়ার মানুষেরা ভালো করে জেনে নাও, এই উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে সৃষ্টি করি নাই তোমরা খানা খাইবে, ঘুমাইবে, পায়খানা প্রস্রাব করবে, এই জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই। ব্যবসা করবে, দোকানদারি করবে, কৃষিকাজ করবে, চাকরি করবে, এই উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই। রাজনীতি করবে, সংসার করবে, বিবি বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করবে, বরং উদ্দেশ্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কে বলতেছেন এই কথা? জোরে বলেন। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহ পাক যদি একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করে থাকেন আর 24 ঘন্টা মসজিদে বসে বসে ইবাদতই করতে থাকি, তাহলে দুনিয়ার জিন্দেগি চলবে কি করে? স্বাভাবিক একটা প্রশ্ন, ঠিক না? আসলে ইবাদতে কাকে বলে বুঝি নাই আমরা বাজান। আমরা মনে করি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দান সাদকা করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজগার করা, এরকম কিছু কাজ ইবাদত, এরকম ধারণা আমাদের আছে, ঠিক না? হ্যাঁ, এগুলো তো অবশ্যই ইবাদত, কোনো সন্দেহ নাই, কিন্তু শুধু এইগুলাই ইবাদত নয়। একজন মুসলমান তার হায়াতের শুরু থেকে নিয়ে মৌতের আগ মুহূর্ত পর্যন্ত যা কিছু করবে দুনিয়াতে সবই তার ইবাদত হবে, যদি সেটা রসুলের তরিকায় হয়। বাবাজিরা ভালো করে বুঝতে হবে, মুসলমান খানা খাইবে, ঘুমাইবে, পায়খানা প্রস্রাব করবে, ব্যবসা করবে, দোকানদারি করবে, কৃষিকাজ করবে, চাকরি করবে, রাজনীতি করবে, সংসার করবে, বিবি বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করবে, এমনকি মুসলমান স্বামী স্ত্রী মিলামিশা করবে, ওই কাজটাও যদি রসুলের তরিকায় হয়ে যায় বা জান, ওটা ইবাদত হয়ে যাবে। ওর দ্বারায় লক্ষ লক্ষ নেকি মুসলমানের আমল নামায় জমা হবে কিয়ামতের ময়দানে। ওইটার কারণে মুসলমানের জন্য বেহেশতের রাস্তা পরিষ্কার হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এক কথায়, যেই কাজের মধ্যে রসুলের তরিকা আছে ওইটা রসুলের তরিকাই করলে তখন ইবাদত হবে। আবার ওই কাজটা যদি কখনো রসুলের তরিকার খেলাফ হয়ে যায়, ওটাই কিন্তু আল্লাহ পাকে নাফরমানি হবে, ঠিক কিনা? একটু উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। দেব, আমরা দুনিয়ার মধ্যে সব থেকে খারাপ কাজ মনে করি পায়খানা প্রস্রাব করাকে, ঠিক না? এই পায়খানা প্রস্রাব যদি রসুলের তরিকায় হয়ে যায় বাজান, তখন পায়খানা প্রস্রাব আর পায়খানা প্রস্রাব তাকে নয়টা ইবাদত হয়ে যায়। ওই পায়খানা প্রস্রাবের দ্বারা লক্ষ লক্ষ নেকি মুসলমানের আমল নামায় জমা হয় কিয়ামতের ময়দানে। ওই পায়খানা প্রস্রাবই মুসলমানকে জান্নাতে নিয়ে পৌঁছে দেয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে দুনিয়ার মধ্যে সব থেকে বড় ইবাদত মনে করি নামাজকে আমরা, ঠিক কিনা? জোরে বলেন। এই নামাজ আমার অতক্ষণ পর্যন্ত ইবাদত হবে যতক্ষণ পর্যন্ত আমার নামাজ রসুলের তরিকায় হবে, ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু যদি আমার নামাজ রসুলের তরিকার খেলাফ হয়ে যায়, তখন নামাজ আর ইবাদত থাকবে না, নামাজ হয়ে যাবে আল্লাহ পাকের নাফরমানি। ওই নামাজই আমাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কথাটা আবারও ভালো করে স্মরণ রাখতে হবে বাজান, যেই কাজের মধ্যে রসুলের তরিকা সেটা রসুলের তরিকায় করলে তখন ইবাদত হবে, আর রসুলের তরিকার খেলাফ হয়ে গেলে ওটাই কিন্তু আল্লাহ পাকের নাফরমানি হবে, ঠিক কিনা? জোরে বলেন।
আর একটা কথা স্মরণ রাখতে হবে বাজান, যেই কাজের মধ্যে রসুলের তরিকা নাই, রসুল যেটা জীবনে কোনোদিন করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে কিন্তু কোনোদিন ইবাদত বানানো সম্ভব না। ওইটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানরা ওইটার কাছেও কখনো যাইতে পারে না। ঠিক কিনা জোরে বলেন, কি জোরে বলেন ঠিক কিনা? আর ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা জোরে বলেন? আমার আল্লাহ কোরআনে পাকে পরিষ্কার ডাক দিয়ে জানিয়ে দেন, ফামাজ্ঞামাল মিসকাল যাররাতিন খায়রা ইয়ারা, যাররা পরিমাণ ইবাদত যদি করো বান্দারে, ওই ইবাদতের বদলে অবশ্যই তোমাকে দেওয়া হবে, তুমি কখনো তার থেকে বঞ্চিত হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অমাজ্ঞামাল মিসকাল যাররাতিন শাররা, যাররা পরিমাণ নাফরমানি করো বান্দা, ওই নাফরমানির শাস্তি অবশ্যই তোমাকে ভোগ করতে হবে, তুমি কখনো তার থেকে নিষ্কৃতি পাইবা না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বাজান, জিন্দগির কোনো একটা কাজ আমার নাফরমানি না হয়ে যায়, সেদিকে সদা সতর্ক দৃষ্টি রেখে আমাকে দুনিয়ায় চলতে হবে। আমি দুনিয়ার জিন্দগিতে যা কিছু করব সব আমার ইবাদত হওয়া লাগবে। মাওলা আমাকে সৃষ্টি করেছেন ইল্লা লিয়াবুদুন, ইল্লা একমাত্র ইবাদতের জন্য, অন্য কোনো কাজের জন্য মাওলা সৃষ্টি করে নাই। অতএব যা কিছু আমি দুনিয়াতে করব সব ইবাদত হওয়া লাগবে। ঠিক কিনা? আমার পুরা জিন্দগিটা মাবুদের দরবারে ইবাদত হিসাবে গ্রহণযোগ্য হতে হবে। কথা ঠিক না? আর যেই কাজটাকে ইবাদত বানাইতে পারবো না, ওইটার নামই হলো নাফরমানি। আর নাফরমানি যার পরিমাণ হলেও শাস্তির হাত থেকে নিস্তার নাই, আল্লাহ পরিষ্কার করে জানিয়েছেন। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? যেন জীবনে কোনো একটা কাজ কখনো নাফরমানি না হয়ে যায়, যা কিছু করব সব ইবাদত হওয়া লাগবে। আমি যে থুতু ফেলবো, আমার থুতু ফেলাটাও ইবাদত হতে হবে। আর যদি থুতু ফেলাকে ইবাদত বানাইতে না পারি, নাফরমানি হয়ে যায়, ওই থুতু ফেলার কারণে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। কারণ আখেরাতে নাফরমানির শাস্তি দেওয়ার জায়গা একমাত্র জাহান্নাম, বিকল্প আর কোনো জায়গা নাই। কথা ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? আর আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়েছেন, যারা পরিমাণে নাফরমানি হলেও তার শাস্তি ভোগ করাই লাগবে। কথা ঠিক না? ধরে বলেন ঠিক কিনা? অর্থাৎ থুতু ফেলাও যদি নাফরমানি হয়ে যায়, এই থুতু ফেলার কারণে জাহান্নামে যাওয়া লাগবে, যদি আল্লাহ পাক মাফ করে না দেয়। কি কথা ঠিক না? জন্য খুব হুঁশিয়ার বাজান, যা কিছু করবো দুনিয়ায় সব কিন্তু ইবাদত হওয়া লাগবে। আর ইবাদত তখনই হবে যখন সেটা রসুলের তরিকায় হবে। ঠিক না? আর এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যে এই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই। কথা ঠিক কিনা? কি আপনি জোরে বলেন ঠিক কিনা? এই যে থুতু ফেলার কথা বললাম, থুতু ফেলার মধ্যে রসুলের তরিকা নাই? কি রসুলের তরিকা নাই? মাথার চুল কাটা ছাটার মধ্যে আছে, গোপদাড়ি কাটা ছাটার মধ্যে, কান পরিষ্কার করার মধ্যে, নাক পরিষ্কার করার মধ্যে, দাঁত মাজার মধ্যে, বগলের নিচের পশম, নাভি নিচের পশম পরিষ্কার করার মধ্যে, হাতে পায়ে নখ কাটার মধ্যে, পোশাক পরিচ্ছদের মধ্যে এমন কোন সেক্টর মানুষের জিন্দগিতে নাই যে এই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই। কথা ঠিক কিনা? আপনারাই বলেন, খানা খাওয়ার মধ্যে কি রসুলের তরিকা আছে? পায়খানা প্রসাবের মধ্যে, ঘুমানোর মধ্যে, কি কয় সব জায়গায় আছে। ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, কৃষিকাজের মধ্যে, কি কয় বিবাহ শাদীর মধ্যে, স্ত্রীর সঙ্গে মিলামিশার মধ্যে, সন্তান লালন পালনের মধ্যে, আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে, বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যে এই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এ টু জেড, আপ টু বটম, সর্ব সেক্টরে রসুলের তরিকা আছে। কথা ঠিক না? সব জায়গায় রসুলের তরিকা আছে, রাজনীতির মধ্যে মনে হয় নাই। কি রাজনীতির মধ্যেও আছে রসুলের তরিকা? রসুল রাজনীতিও করেছেন? তাহলে কি কয়? রসুল শুধু রাজনীতি করেছেন তা নয়, রসুল রাষ্ট্রপ্রধানও ছিলেন। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? শুধু রসুল একা নন, রসুলের সব থেকে কাছের চারজন মানুষ, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা, চারজনই রাষ্ট্রপ্রধান ছিলেন। ঠিক কিনা? কি জোরে বলেন ঠিক কিনা? তাহলে রাজনীতি রসুলও করেছেন, সাহাবা ইকরামও করেছেন। ঠিক না? কিন্তু আমাদের দেশের মুসলমানদের একটা দারুণ হয়ে গেছে এইরকম, হুজুররা বা রাজনীতি করবে কে? হুজুররা আল্লাহ বিল্লে করবে আর দাওয়াতকে ভাট দিলে বেড়াবে, আর রাজনীতি করবে যত দাঁড়ায় মুতার দল আর দাড়ি কামানোর গোষ্ঠী। নাকি ওলামায়ে কেরামি আগে রাজনীতি করবে। রসুলের পরিষ্কার হাদিস, ইন্নাল ওলামা ওরাসাতুল আম্বিয়া, নিশ্চয় ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। কথা ঠিক কিনা? যেই কাম নবী করছে ওই কাম আলেমরাই আগে করবে। কথা ঠিক না? যে বিয়াক্কেল রাজনীতি করে না, ওরা আলেম করলে গুনাহ হবে, আলেম নামের কলঙ্ক ওটা। কি কথা কান ঠিক কিনা? এক কথায় ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা যে করে না, সে কখনো আমার নবীর ওয়ারিস হতে পারে না। কথা ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা কি?
আরে খালি ফরজ না, ফরজে আইন। এটা ফরজে কেফায়া না যে কিছু লোকে করলে হয়ে যাবে এরকম না, এটা ফরজে আইন। প্রত্যেকটা মুসলমানের জন্য তার নিজ দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা ফরজ। তাতে যে দেশেই আপনি বসবাস করেন না কেন, আমেরিকা হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, কানাডা হতে পারে, চীন, রাশিয়া, জাপান, ফ্রান্স, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নেপাল, ভুটান, ভারত, পাকিস্তান, যে দেশেই আপনি বসবাস করেন না কেন, ওই দেশে আর কোনো মুসলমানও নাই, আপনি একা মুসলমান ওই দেশে। আপনি একাও যদি হয়ে থাকেন, আপনার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনার দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করে যাওয়া আপনার জন্য ফরজ। শাসন ব্যবস্থা কায়েম করা আপনার দায়িত্ব না, ও দায়িত্ব মাওলার, কিন্তু চেষ্টা করার দায়িত্ব আপনার। কথা ঠিক কিনা? যে দেশেই বসবাস করেন না কেন, আপনার দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা আপনার জন্য ফরজ। আর ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা যদি ফরজ হয়ে থাকে, ইসলামী রাজনীতি করাও প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। কথা ঠিক না? কি জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ লাগে, আমাদের দেশের অনেক নাম করা আলেম, বড় বড় মুফতি, মুহাদ্দিস, হেরাও কত সুন্দর বুক ফুলিয়ে কয় আমরা রাজনীতি পছন্দ করি না। কি কয় না? কয় কি না জোরে কান? মোবাল্লেগের গোষ্ঠীকে আমরা রাজনীতি রীতি পছন্দ করি না। আরে কত পীর সাহেবরা কয় নাম করা পীর, হেরাও কয় আমরা রাজনীতি পছন্দ করি না। কি কয় না এরকম? ফতুয়া আমি দেব না, আপনারা ফতুয়া দেবেন। রসুল জীবদ্দশায় যত কাজ করেছে সব কাজ আমাদের পক্ষে করা সম্ভব না, আমরা না লায়েক, আমরা পারবো না করতে সব কিছু। কিন্তু রসুল জীবদ্দশায় যত কাজ করেছে ওর আধা একটা কাজকেও যদি অপছন্দ করে, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কি কথা ঠিক কিনা? একজন মুসলমান সারা জীবন টুপি কোনোদিন মাথায় দেয় নাই, এই জন্য কিন্তু তার ইমান চলে যাবে না। যদি বলে আমি টুপি পছন্দ করি না, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে, সাথে সাথে। একজন মুসলমান সারা জীবন জুব্বা কোনোদিন গায়ে দেয় নাই, এই জন্য তার ইমান চলে যাবে না। যদি বলে আমি জুব্বা পছন্দ করি না, সাথে সাথে তার ইমান চলে যাবে। একজন মুসলমান সারা জীবন দাড়ি কোনোদিন রাখে নাই, এতে গুনাহগার হইলেও কাফের হয়ে যাবে না লোকটা। যদি বলে আমি দাড়ি পছন্দ করি না, ওটা বিনা দলিলে কাফের, কোনো দলিল লাগবে না। কথা ঠিক না? ঠিক তদ্রূপ একজন মুসলমান কোনো কারণে রাজনীতি করে নাই বা করতে পারে নাই, এতে গুনাহগার হইলেও তার ঈমান চলে যাবে না। যদি বলে আমি রাজনীতি পছন্দ করি না, সাথে সাথে সে কাফের হবে। তা তো যত বড় মুফতি হোক আর মুহাদ্দিস হোক, সে কাফের। কি কথা বলেন ঠিক কিনা? যে মোবাল্লেগের গোষ্ঠীকে আমরা রাজনীতি পছন্দ, এই কি এর মোবাল্লেগ রে, তুই তো কাফের। হ্যাঁ, বিয়ে আক্কেল তুই আমার রসুলের কাজ পছন্দ করো। হ্যাঁ, যে সমস্ত পীর সাহেবকে আমরা রাজনীতি পছন্দ করি না, ওই শয়তানগুলোরে পীর কইলে গুনাহ হবে, এগুলো কাফের। কোনো দলিল লাগবে না, রসুলের আদনা একটা কাজ পছন্দ করে তার ইমান থাকে না, সে কাফের হয়ে যায়। যে এলাকায় যে আমরা রাজনীতি পছন্দ করি নেই, ওই বিয়াক্কেল আবার পীরাই কামড়ে কাফের বিয়াক্কেল, ওরে আলেম কইলে, ওরে পীর কইলে গুনাহ হবে। কিন্তু খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজা? দুঃখ একটা, আমি হিন্দুর বাচ্চা, আল্লাহ পাক আমাকে মুসলমানের ঘরে জন্ম দেন নাই, হিন্দুর ঘরে জন্ম দিয়েছিলেন। আমার পরিচয় জানতে আপনাদের কারোই বাকি নাই। আমি ছাত্রলীগের জেলা সেক্রেটারি ছিলাম হিন্দু অবস্থায়, ছাত্রলীগের জেলা সেক্রেটারি। মাগুরা গভর্নমেন্ট কলেজে পড়তাম, মাগুরা সরকারি কলেজের ভিপি ছিলাম, ছাত্রলীগের প্যানেল থেকে কলেজের ভিপি নির্বাচিত হয়েছিলাম। আজকে যে আওয়ামী লীগ করতাম, এই যে 17 বছর ক্ষমতায় থেকে গেল আওয়ামী লীগ, আমি একজন মানে বড় দাপটওয়ালা মন্ত্রী থাকতাম। এই 17 বছর বড় দাপটওয়ালা মন্ত্রী থাকতাম। কিন্তু আবার ম্যাডাম যখন পালাইছে তখন আমারও পালানো লাগতো, আপনারা আমাকে খাতির করতেন না। কথা ঠিক না? কি জোরে বলেন? কিন্তু আল্লাহ পাক তার আগেই আমাকে বুঝ দিয়ে দিয়েছেন, মুসলমান তো কখনো কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতে পারে না। কুফরি মতবাদ কায়েমের চেষ্টা ওরাই করবে যারা কাফের, তারা। আর যে মুসলমান সে ইসলাম কায়েমের চেষ্টা করবে। ঠিক কিনা? আমি যতদিন হিন্দু ছিলাম, কাফের ছিলাম, ততদিন আমি কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করেছি। কিন্তু এখন তো আমি একজন মুসলমান, এখন আমার চেষ্টা হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কেমনে কায়েম করা যায়। ঠিক কিনা? এই বুঝ আমি যখনই পেয়েছি, সঙ্গে সঙ্গেই ছাত্রলীগের জেলা সেক্রেটারি দায়িত্ব ইস্তফা দিয়ে ফিরে চলে আসি কোরআনের ছায়ার নিচে। আমি আল্লাহর কোরআন নিয়ে আন্দোলন করি, আল্লাহর দিন কায়েমের চেষ্টা করি আমি। কিন্তু মুসলমানের বাচ্চারা কেউ দেখি গণতন্ত্র কায়েমের জন্য জীবন দিয়ে দেয়, কেউ সমাজতন্ত্র কায়েমের জন্য উঠে ফুটে লাগছে, কেউ আবার জাতীয়তাবাদ কায়েমের চেষ্টা করে, কেউ ধর্মনিরপেক্ষতা কায়েমের চেষ্টা করে। কথা ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? তো ইসলাম কায়েমের ব্যাপারে কয় মুসলমানরা খুঁজে পাওয়া যায়? একটু দেখেন দি খুঁজে সমাজে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমি হিন্দুর ঘরে জন্মাই, আল্লাহ পাক আমাকে বুঝ দিল, আর আপনি মুসলমানের সন্তান, আল্লাহ পাক আপনাকে বুঝ দেয় না? হ্যাঁ, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, এগুলো কি ইসলামী মতবাদ না কুফরি মতবাদ? আরে গণতন্ত্রের প্রতিষ্ঠাতা কে জানেন আপনারা? আব্রাহাম লিঙ্কন, আমেরিকার ভূতপূর্ব এক প্রেসিডেন্ট। আমেরিকার ভূতপূর্ব এক প্রেসিডেন্ট
দুনিয়া সৃষ্টির থেকে এই মুহূর্ত পর্যন্ত যত ইসলাম বিদ্বেষী মানুষ দুনিয়াতে জন্ম নিয়েছে তার ভিতরে অন্যতম একজন ছিল আব্রাহাম লিঙ্কন। ও যে ইসলামের কত বড় দুশ্মন ছিল কল্পনাও করতে পারবেন না আপনারা। তার প্রতিষ্ঠিত মতবাদ হচ্ছে গণতন্ত্র, যে গণতন্ত্রের মূল কথাই হলো জনগণ সমস্ত ক্ষমতার উৎস। বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল, এটা গণতন্ত্র মূল থিওরি, ঠিক না? আর আল্লাহর কোরআন কি কয়? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার উৎস কে? কোরআন কয় সমস্ত ক্ষমতার উৎস আমার আল্লাহ, আর গণতন্ত্র কয় সমস্ত ক্ষমতার উৎস জনগণ। থামেন, কিয়ামত পর্যন্ত ঘরে ঘরে জ্বালিয়েও কোনো লাভ নাই। এই 1400 বছর ধরে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালার জন্য চেষ্টা করতেছি। এই ঘরে ঘরে জ্বালিয়ে কিয়ামত পর্যন্ত জ্বালাও কোনো লাভ নাই। আল কোরআনের আলো সংসদে জ্বালো। যেই দিন সংসদে কোরআনের আলো জ্বলবে সেই দিন এসে দেখে সুদ দূর হয়ে যাবে, ঘুষ দূর হয়ে যাবে, বেপর্দা দূর হয়ে যাবে, বেনামাজি একটাও থাকবে না। কথা ঠিক কিনা? আজকে আপনাদের এইখানে ওয়াজ করতেছি হরিণাকুণ্ডু। এই ওয়াজ যদি এইখানে না করে জাতীয় সংসদে বসে প্রধানমন্ত্রী হিসাবে করতে পারতাম, আগামীকাল থেকে বাংলার জমিনে একটা মুসলমানের সন্তান আর বেনামাজি থাকতে পারবে না। আর যদি পুলিশ লাগায় দেওয়া হয়তো ডিউটিতে, একটা বেনামাজি ধরতে পারলে আপনাকে এই এলাকায় ডিউটি করতে পুলিশ নামাজের টাইমই। পুলিশদের জন্য পরে দ্বিতীয় জামাত হইতো প্রত্যেক মসজিদে মসজিদে, কিন্তু মূল জামাতের সময় পুলিশ ডিউটি করতো। একটা বেনামাজি ধরতে পারলো, ধরে ভালো মতো সাইজ করতে। আজকে একটারে সাইজ করে দিলি, কালকে এলাকায় আর কোনো বেনামাজি থাকতো? আর কোনো বেনামাজি এলাকায় থাকতো? আমি যদি সংসদে বসে প্রধানমন্ত্রী হিসেবে ওয়াজ করতে পারতাম, আগামী কালকের থেকে বাংলার জমিনে একটা মুসলমানের মেয়ে আর বেপর্দা রাস্তায় বের হতে পারবে না। আর পুলিশ যদি লাগাই দিতাম ডিউটিতে, এক মহিলা বেপর্দা রাস্তায় বের হলি, পুলিশ যদি ওই মহিলার দৈরের পাশায় তুলে দিলে কষতো বেতের লাঠি দিয়ে, এক মহিলারে কষে দিলি, আর কোনো মেয়ে ছেলে বেপর্দায় বের হতো? আরে মুসলমানের মেয়ে ছেলে তো দূরের কথা, হিন্দু মহিলারাও চিন্তা করতে রাস্তায় বেরোলি কিন্তু পুলিশই কষবে না। কি পর্দা কায়েম হইতো না? এই নামাজ কায়েম করতে, পর্দা কায়েম করতে, এক কথা ইসলাম কায়েম করতে সময় লাগে মাত্র 24 ঘন্টা। মাধ্যম হতে হবে শাসন ব্যবস্থা। ঘরে ঘরে কোরআনের আলো জ্বালিয়ে কোনো লাভ নাই, কোরআনের আলো জ্বালতে হবে সংসদে। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এখন থেকে স্লোগান হবে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জ্বালো। পচা স্লোগান বাদ। কি কথা কন নাকি আপনারা? ধরে কান ঠিক কিনা? তা যে কথা বলতেছিলাম বাজান, এই গণতন্ত্র কায়েমের জন্য মুসলমান জান প্রাণ দিয়েছে। আজকে তো মুসলিম কান্ট্রিগুলোতে গণতন্ত্রের জয় জয়কার অবস্থান। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এদেশের অধিকাংশ মুসলমান গণতন্ত্রের পক্ষে দৌড়াইতেছে। কথা ঠিক না? অথচ গণতন্ত্র কুফরি মতবাদ। মুসলমানতে দৌড়াবে ইসলামের পক্ষে। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একটা প্রশ্ন করবো আপনাদের কাছে, করব? এই দুনিয়া সৃষ্টির থেকে এই মুহূর্ত পর্যন্ত সারা দুনিয়াব্যাপী চ্যালেঞ্জ দিলাম, একজন কাফের নাম বলেন তো, যেই কাফের কোনোদিন ইসলামকে আমি চেষ্টা করেছে, এমন একজন কাফের নাম বলেন। হ্যাঁ, কাফেররা কোনোদিন ইসলামকে আমি চেষ্টা করে নাই, করবেও না কোনোদিন। ওদের নীতি ঠিক আছে, কিন্তু আমরা মুসলমানের বাচ্চা, আমাদের নীতির কোনো ঠিক নাই। দাবি করি মুসলমান বুঝলে, অথচ কুফরি মতবাদ কামের জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছি। ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? আমরা কি মুসলমান না কাফের? আমরা মুসলমান না কাফের? ওরে কোনো কাফের কখনো আমার ইসলাম কামের চেষ্টা করে নাই। আমি একজন মুসলমান, আমি কেন কুফরি মতবাদ কামের চেষ্টা করব বলেন? হ্যাঁ, এতদিন না বুঝে করছি, তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দেবে। আশার বাণী শোনাইছে কোরআনে পাকে, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নইরে আসিস না। এতদিন কুফরি মতবাদ কামের চেষ্টা করেছিলি, তওবা করে ফিরে আয় কোরআনের ছায়ার নিচেই। তো তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। কি আমরা পারি না তওবা করতে? আমি একজন মুসলমান, আমি কাফের নই। কোনো কাফের কোনোদিন আমার ইসলাম কামের চেষ্টা করে নাই, অতএব আমিও আর কোনোদিন কুফরি মতবাদ কামের চেষ্টা করব না। এখন থেকে মৌত পর্যন্ত ইসলাম কামের চেষ্টা করব। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি? হাত তোলেন তো একটু দেখি। আল্লাহ পাক সকলকে কবুল করুক। জোরে বলেন আমিন। নামান হাত নামাজ। আজকে ওয়াজ মাহফিলে আইছেন তো খালি হাত না, সুযোগ পালে ইসলামের পক্ষে আউট হয়ে দেবেন। ওয়াজ মাহফিলে আইছেন, কিন্তু যখন ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন ও জায়গায় ইসলামের পক্ষে দেবেন না। ও জায়গায় ঠিকই গণতন্ত্রের পক্ষে নাই, সমাজতন্ত্রের পক্ষে। কথা ঠিক না? জোরে কান ঠিক কিনা? তো ওয়াজ মাহফিল আছে, ইসলামের পক্ষে হাত তুলে স্লোগান মারে, আবার ভোট কেন্দ্রে যে সেই ইসলামের বিপক্ষে সিল মারে, ওগুলো তো তাজা মুনাফিকের তাজা মুনাফিক।
মুনাফিকের চরিত্রই হলো কখনো ইসলামের পক্ষে কখনো বিপক্ষে, এটা মুনাফিকের চরিত্র, ঠিক না? আব্দুল্লাহ বিন উবাই রইসুল মুনাফিক, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই মসজিদে নববীতে রসুলের পিছনে একেবারে পহেলা কাতারে দাঁড়িয়ে অধিকাংশ সময় নামাজ পড়তো আব্দুল্লাহ বিন উবাই। যতক্ষণ রসুলের দরবারে থাকছে ইসলামের পক্ষে ওরও স্লোগান দেশে, যেই রসুলের দরবার থেকে বের হয়ে গেছে ইসলামকে ধ্বংস করার জন্য পায়তারা শুরু করেছে, ঠিক না? এটা মুনাফিকের চরিত্র, কখনো ইসলামের পক্ষে কখনো বিপক্ষে, এটা মুনাফিকের চরিত্র, কথা ঠিক না? আর যে মুমিন সে সদা সর্বদা ইসলামের পক্ষে থাকবে, ঠিক কিনা? তা আমরা মুমিন না মুনাফিক? আমরা মুমিন না মুনাফিক? তাহলে সদা সর্বদা ইসলামের পক্ষে থাকা লাগবে, ঠিক কিনা? ও মাহফিল ইসলামের পক্ষে হাত তুলে স্লোগান দিতে হবে, ভোট কেন্দ্রে সেই হাত দিয়ে ইসলামের পক্ষে সিল মারা লাগবে, কথা ঠিক না? না, ওয়াজ মাহফিলে এসে ইসলামের পক্ষে হাত তুলে স্লোগান মারবো আর ভোট কেন্দ্রে ইসলামের বিপক্ষে ভোট দেবো, যাই ইসলামের বিপক্ষে সিল মারবো। আমি তাজা মুনাফিক, আজি সাহেব হইলে আমি মুনাফিক, আমি মুফতি মুহাদ্দিস হইলেও মুনাফিক, আমি তবলিগের মোবাল্লেক হইলেও মুনাফিক, আমি সর মুনার মুরিদ হইলেও মুনাফিক। কি কথা ঠিক কিনা? ওই কিছু মুনাফিক আছে সরগুনায় যাইয়ে পীর সাহেবের বয়ান শুনিয়ে আট পাও সাইকেল জায়গায় দেয় বদমাইশ মুনাফিকের গোষ্ঠী। কিন্তু বাড়ি এসে এলাকায় যখন নির্বাচন শুরু হয় তখন আমার চাচা দাঁড়াইছে, আমার বিয়ে দাঁড়াইছে নির্বাচনে, তারে থুয়ে কেমনে আমি এই দিক কাজ করি? এই তোর বিয়ে দাঁড়াইছে, তো চাচা দাঁড়াইছে গণতন্ত্রের পক্ষে আর নয় সমাজতন্ত্রের পক্ষে, কথা ঠিক না? হ্যাঁ, তুই তারে ভোট দেওয়া এই বিয়ে একেল কুতাকার, তুই সরমুনায় যে আপনার সাইকেল জায়গায় দিয়ে আসছিস ইসলামের পক্ষে, তুই ইসলামের পক্ষে হাত জাগাইছো, এখন তুই ভোট দাও ইসলামের বিপক্ষে, তুই তো তাজা মুনাফিক। এই তোর মতো মুনাফিক চরমুনার ময়দানে দেখতে চাই না আমরা। এই মুনাফিকের গোষ্ঠী আর চরমুনায় যাবি না। ও সরমুনায় যাইয়ে পীর সাহেবের বয়ান শুনে বেউ বেউ করে কান্দে, ওরে বদমাইশ। আর নির্বাচন শুরু হলি এ নেতার পিছনে মোটরসাইকেল উঠে গরু, নেতার মোটরসাইকেলের পিছনে গরু, মুনাফিক কুতাকার। তোর মতো মুনাফিক চরমুনার ময়দানে দেখতে চাই না আমরা। খারাপ লাগে নাকি? হ্যাঁ বাবা, সংগঠনের দায়িত্বশীল, দায়িত্বশীল ওরে যে দায়িত্ব দিয়েছে সেইগুলো আরো মুনাফিক। কি কথা কেন না কে? হ্যাঁ, ও সদর হইছে, সেক্রেটারি হইছে, আন্দোলনের সভাপতি হইছে, আন্দোলনের সেক্রেটারি হইছে, হয়তো নির্বাচন আসলি বিভিন্ন দলের নেতাকে পিছন পিছন করে মোটরসাইকেলে উঠে। এক মুনাফিক কুতাকার, লজ্জা করে না তোর? খারাপ লাগতেছে আপনাদের নাকি? খারাপ লাগতেছে বাজান? লাগলে কিছু করার নাই, যা সত্যি কথা তাই বলতেছি, কথা ঠিক কিনা? এ জোরে কান ঠিক কিনা? তা আমরা মুমিন না মুনাফিক? আমরা মুমিন না মুনাফিক? এখন থেকে মৌত পর্যন্ত সদা সর্বদা ইসলামের পক্ষে থাকতে হবে। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি? আবার একটু হাত তোলেন। আমি মুনাফিক নই, আমি একজন মুমিন। অতএব এখন থেকে মৌত পর্যন্ত ইসলামের পক্ষে থাকবো। আল্লাহ পাক সকলকে ইসলামের জন্য কবুল করুক। জোরে বলেন আমিন। আরে জোরে বলেন না আমিন। খারাপ লাগতেছে আপনাদের? হইছে, অত স্লোগান দিয়ে আর কাম না, কাম করেন ময়দানে, ময়দানে কাম করেন। এই জায়গা বসে স্লোগান দিয়ে মাঠ গরম করে লাভ নাই। কি কথা ঠিক কিনা? আরে জোরে কান ঠিক কিনা? তা যে কথা বলতেছিলাম বাজান, রাজনীতি যদি করাই লাগে ইবাদত বানায় করা লাগবে, কারণ মাওলা আপনাকে রাজনীতি করার জন্য সৃষ্টি করে নাই, সৃষ্টি করেছিল লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য, ঠিক কিনা? জোরে বলেন। আর ইবাদত বানায় করতে হবে, ইবাদত বানায় করতে গেলে রাজনীতি রসুলের তরিকায় ইসলাম কামে রাজনীতি করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। রসুলের তরিকায় যদি ইসলাম কামে রাজনীতি করতে পারেন আপনার রাজনীতি ইবাদত হয়ে যাবে। ওই রাজনীতির দ্বারা লক্ষ লক্ষ নেই আপনার আমল নামায় জমা হবে কিয়ামতের ময়দানে। ওই রাজনীতি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে রসুলের তরিকার খেলাফ অন্য যে কোনো নেতার তরিকায় আমি রাজনীতি করি না কেন, শেখ মুজিবের তরিকায়, জিয়া রহমানের তরিকায়, এরশাদের তরিকায়, আব্রাহাম লিঙ্কনের তরিকায়, লেনিন কার্ল মার্কস মাও সেতুংয়ের তরিকায়, মহাত্মা গান্ধীর তরিকায়, জওহরলাল নেহরুর তরিকায়, যে নেতার তরিকায় রাজনীতি করি না কেন, আমার রাজনীতি নাফরমানি হয়ে যাবে। ওই রাজনীতি আমাকে কিয়ামতে জাহান্নামে নিয়ে চলে যাবে। কারণ ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা? জোরে বলেন। কি জোরে বলেন, ঠিক কিনা? খারাপ লাগতেছে মনে হয় নাকি? খারাপ লাগে বাজান? হ্যাঁ, আমি কোনো দলের বিরুদ্ধে কথা বলি না, আমার বক্তব্য কুফরি মতবাদের বিরুদ্ধে। কি কথা বলেন, ঠিক কিনা? আজকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ বাসদের সমস্ত দল যারা করতেছে ওরা তো আমারই ভাই নাকি কান, কিন্তু বুঝ না থাকার কারণে আজকে ভুল পথে চলতেছে। বুঝ না থাকার কারণে কুফরি মতবাদের পিছনে দৌড়াইতেছে, ঠিক না? ও যদি সত্যিকারে বুঝতো যে মুসলমান হয়ে তো কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করা যায় না, তাহলে ফিরে আসতো। কথা ঠিক কিনা? আমি ওদেরকে ওই জাহান্নামের থেকে ফিরানোর জন্যই শুধু কথাগুলো বলি। বিরোধিতা করি তা মনে করবেন না, বিরোধিতা করি না। আমি ইসলামের পক্ষে আনার জন্য, জান্নাতের ছায়াতলে আনার জন্য, জান্নাতে নেওয়ার জন্য শুধু কথাগুলো বলি। কথা ঠিক না?
আজকে যারা কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতেছে, এদের মৃত্যু হবে কাফের হালতে, কাফের অবস্থায় মৃত্যু হবে, যদি ওই অবস্থায় তওবা না করে মারা যায়। সারা জীবন গণতন্ত্র কায়েমের চেষ্টা করছে, মরার পরে লাশটা কবরে রাইকে হুজুরা লাশের বুকে হাত দিয়ে দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনার এলাকায় পড়ে নাকি এই দোয়া? এই দোয়ার অর্থ কি বোঝেন আপনারা? মিল্লাত মানে দল, মিল্লাত মানে জাতি, মিল্লাত মানে কওম, মিল্লাতের অনেক অর্থ। এই যে দোয়াটা পড়ে ওলামা ইকরাম বুকে হাত দিয়ে লাশের, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলভুক্ত করে তোমার ধুয়ে গেলাম কবরে। কি কথা ঠিক না? কিন্তু সারা জীবন দল করছে আব্রাহাম লিঙ্কনের আদর্শের দল, মরার পরে রসুলির কান্দে লাশটা উঠে যায়, রসুলি তো খাইয়ে কাম নাই, মরা লাশটা নিয়ে রসুলটা নিয়ে বেড়াবে নাকি? আর ওদের লাশ কবরে রেখে দোয়া পড়া জায়েজ নাই। যে সমস্ত উলামা ইকরাম এই লাশের বুকে হাত দিয়ে মিথ্যা দোয়া পড়তেছেন, আপনাদের খবর আছে কিয়ামতের দিন, আপনাদের খবর আছে। হুজুরির গোষ্ঠী মিথ্যা দোয়া পড়ে লাশের বুকে হাত দিয়ে, যে সারা জীবন গণতন্ত্র কায়েমে রাজনীতি করেছে, ওর লাশটা কবরে রেখে বুকে হাতে দোয়া পড়া লাগবে, বিসমিল্লাহ মিল্লাতি আব্রাহাম লিঙ্কন। যে সারা জীবন সমাজতন্ত্র কায়েমের চেষ্টা করেছে, ওর লাশ কবরে রেখে বুকে হাতে দোয়া পড়তে হবে, বিসমিল্লাহ মিল্লাতি লেলিন কালমাস মাউসেতুন। কি কথা ঠিক কিনা? যে সারা জীবন জাতীয়তাবাদ কামের চেষ্টা করেছে, ওর লাশখানা কবরে রেখে বুকে হাতে দোয়া পড়তে হবে, বিসমিল্লাহ মিল্লাতি মহাত্মা গান্ধী। যে সারা জীবন ধর্মনিরপেক্ষতা কামের চেষ্টা করেছে, ওর লাশ কবরে রেখে বুকে হাতে দোয়া পড়বেন, বিসমিল্লাহ মিল্লাতি জওহরলাল নেহেরু। আর যে ইসলাম কামের চেষ্টা করেছে, রসুলের আদর্শ কামের চেষ্টা করেছে, ওর লাশটা যখন কবরে রাখবেন তখন ওর বুকে হাতে দোয়া পড়বেন, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি কথা কান ঠিক কিনা? যে হুজুরাই উদর পিন্ডি বুদরগারে ছড়াছেন, কার আম কাজ চালাই দিচ্ছেন, হ্যাঁ? ও আব্রাহাম লিঙ্কনের সেনা, ওরে রসুলের দলে উঠে দিচ্ছেন। আপনার খবর আছে হুজুর এই মিথ্যে দোয়া পড়া হুজুরের গোষ্ঠী। খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, বাতাস দিলে ভালো হয়, গামতেছি সব হবে ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগতেছে? আলোচনা করতেছি আল্লাহ পাক সৃষ্টি করেছে ইল্লাল ইয়াবুদুন একমাত্র ইবাদতের জন্য, অতএব যা কিছু দুনিয়ায় করবো সব কিন্তু ইবাদত হওয়া লাগবে। কথা ঠিক কিনা জোরে বলে? আর এমন কোনো সেক্টর মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই। কথা ঠিক কিনা জোরে বলেন? পায়খানা প্রস্রাবকে যদি রসুলের তরিকায় করে ইবাদত বানাইতে পারেন, লক্ষ লক্ষ নেকি আমলনামা জমা হবে কিয়ামতের ময়দানে। পায়খানা প্রস্রাব আপনাকে জান্নাতে নিয়ে যাবে, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর আমরা পায়খানা প্রস্রাব করি কেমনে দেখেন? মুসলমানের বাচ্চারা কি সুন্দর খাড়ায় খাড়ায় মতো একেবারে কুত্তার মতো। কি কথা কান ঠিক কিনা? জোরে কান ঠিক কিনা? আমি তো রাস্তা রাস্তায় চলি, আর বিভিন্ন রাস্তায় হাইওয়ে রেস্টুরেন্ট আছে, হাইওয়ে রেস্টুরেন্ট। ওই রেস্টুরেন্টে গাড়িগুলো যখন দাঁড়ায় যাত্রা বিরতি করে, গাড়ির যাত্রীরা নামিয়ে আগে দীর্ঘক্ষণ গাড়িতে বসে আছে, তলপেটে নিম্নচাপে তলপেট ভারী হয়ে গেছে, গাড়ি থেকে নামিয়ে আগে সবাই যায় ওয়াশরুমে। কথা ঠিক না? আমিও যাই, আমি তো মানুষ, আমার তো প্রকৃতির ডাকে সাড়া দিতেই হয় নাকি? কারণ কারণ প্রস্রাবখানায় যাই একটা প্রস্রাবখানা খুঁজে পাইনি যেখানে বসে প্রস্রাব করবো। ওই দেওয়ালের সাথে কমোডাকা কান লাগাই থুয়ে দিছে, আর কুত্তার বাচ্চারা গাড়ির থেকে নামে যে চেনটা টান দিয়ে খুলে করে কুত্তার মতো দাঁড়ায় ফিরে শুরু করে। আর আমি প্রস্রাব করার জায়গা না পেয়ে টয়লেটের মধ্যে যে প্রস্রাব করি, টয়লেটের মধ্যে প্রস্রাব করি। আল্লাহ পাক যত জানোয়ার সৃষ্টি করছে দুনিয়ায়, কোন জানোয়ারকে কোনোদিন দেখছেন বসে পায়খানা প্রস্রাব করছে? জানোয়ারকে সৃষ্টি করেছেন সেইভাবে আল্লাহ জানোয়ারের মাজার মধ্যে হাঁটুর মধ্যে এরকম কবজা দেয় না, ইচ্ছা মতো বসতে উঠতে পারবে। জানোয়ারকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন দাঁড়ায় পায়খানা প্রস্রাব করার জন্য। আর মানুষের মাজার মধ্যে কবজার সিস্টেমে মাজার মধ্যে হাঁটুর মধ্যে মানুষ যাতে ইচ্ছা মতো বসতে উঠতে পারে, মানুষ বসে পায়খানা প্রস্রাব করবে, এই জন্যই সৃষ্টির পার্থক্য। জানোয়ারে মানুষের পার্থক্য এইখানে। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ লাগে মুসলমানের বাচ্চারা কুত্তার মতো খাড়ায় খাড়ায় মতে। এই জন্যই তো আল্লাহ কোরআনের মধ্যে কইছে উলাইকা কালান আম, ওগুলো কুত্তা, ওগুলো শুয়োর। আমি বলতেছি না, আল্লাহ কোরআনের মধ্যে কইছে উলাইকা কালান আম, ওগুলো কুত্তা, ওগুলো শুয়োর, চতুষ্পদ জানোয়ার। আল্লাহ কয় না রে, কুত্তারও তো আদব আছে। কুত্তা এক ঠ্যাং উঁচা করে আর এক ঠ্যাঙে মুত লাগে, আর ওরে বানাইছি মানুষ সর্বশ্রেষ্ঠ মাখলুক, ও খাড়াই মুতে দুই ঠ্যাঙে মুত লাগাইলো। আল্লাহ কাব্বাল হুমাদাল, ওটা কুত্তারটাও খারাপ, ও শুয়োরের থেকেও নিকৃষ্ট। কে কইছে? কে কইছে? আমি কইতাছি না। যুবকের গোষ্ঠী যারা খাড়ায় খাড়ায় মতো, আমার উপরে রাগ করে না, কিন্তু আমি কই নাই। যে কইছে পারলি তার উপরে রাগ করে। আপনারা সরে যাচ্ছেন রাগ করে করে। খারাপ লাগবি বলেন, আমি শেষ করে দেব। আমি কষ্ট দিতে আসি নাই, আমি এখন আলোচনার কিনারায়ও যাই নাই। কি করব? আলোচনা করব। কোথায় রাখছি কথা?
হ্যাঁ? আর অধিকাংশ মুসলমানের ঘরে পায়খানা প্রস্রাবখানা যাইয়ে টিস্যু পেপারের কোনো ব্যবস্থা পাইনি, নিজের পকেটের টিস্যু খরচ করা লাগে। আজকে যে জায়গায় সে জায়গা পাইছি নাসিরুদ্দিন বার বাসায় বাথরুমে দিয়ে যে টিস্যু ঝুলানো আছে, অনেক জায়গা পাই, কিন্তু অধিকাংশ মুসলমানের ঘরে পাই না। অথচ ঢিলা কুলুপ যদি কেউ ব্যবহার না করে পায়খানা প্রস্রাবের শেষে, তার শরীরই নাপাক থাকবে, শরীর পাক হবে না। ও সমুদ্রে যদি ডুবোই গোসল করে তাও শরীর নাপাক। আর এই যে প্রস্রাবের শেষে কুলুপ, এটা শুধু পুরুষদের জন্য, নারীদের জন্য নয়। নারীরা বসা অবস্থায় তাদের প্রস্রাব ক্লিয়ার হয়ে যায়, ওই অবস্থায় তারা পানি দিয়ে ধুয়ে উঠলেই তারা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু পুরুষ লোক যখন প্রস্রাব করতে বসে, পুরুষ সঙ্গের গোড়া একটা ভাঁজ পড়ে যায়, ওই ভাঁজের ভিতরে 2-4 ফোঁটা প্রস্রাব আটকা পড়ে যায়। ওইটা বসা অবস্থায় যত চেষ্টা করেন ওটা বেরোবে না, কোনো যত কোতা কাতা করেন না কেন ওটা বের হবে না। যখন উঠে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে রগটা যখন সোজা হবে, তখন ওই 2-4 ফোঁটা প্রস্রাব চোয়াই নিচের দিকে নামবে। আর ওটা চোয়াই নিচের দিকে নেমে যতটুকু সময় লাগে নামতে, কুলুপ ব্যবহার করে দাঁড়াই অতটুকু সময় নড়াচড়া করতে হবে, এরপরে বসে পানি খরচ করতে হবে। আমি এটার বাস্তব প্রমাণ অনেকবার, বেশ কয়েকবার পরীক্ষা করে দেখছি। আমি বসা অবস্থায় বহুত চেষ্টা করছি প্রস্রাব ক্লিয়ার করার, এরপরে টিস্যু দিয়ে মুছে ফেলাই দিছি, ফেলাই দিয়ে আর একটা নতুন টিস্যু ধরিয়ে উঠে দাঁড়ায় নড়াচড়া করে একটু পরে দেখি যে নতুন টিস্যুটাও ভিজে গেছে। তো ওই যে নতুন টিস্যুটা ভিজছে, যে এই প্রস্রাবটা আসে, ওটা তো ভিতরে আটকা ছিল। আমি ওই বস্তা তো পানি দিয়ে ধুয়ে উঠে চলে আসলাম, ওইটা তো পরে নামছে চুয়াই দাঁড়ানোর পরে। ওটা কাপড়ে লাগবে, শরীরে লাগবে, কাপড়ও না পাক, শরীরও না পাক। আর এই নাপাক অবস্থায় সেজদা দেওয়া হারাম, কবিরা গুনাহ। এমনকি ফতুয়ার কিতাবে আসছে, কেউ যদি জানিয়ে শুনে ইচ্ছাকৃত নাপাক অবস্থায় সেজদা দেয়, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে তার। আর পায়খানা শেষে ঢিলা, এটা নারী পুরুষ সকলের জন্য সমান প্রযোজ্য। কমপক্ষে 3টা ঢিলা ব্যবহার করতে হবে। 3টা শেষেরটার সঙ্গে ময়লা দেখা গেলে আরো 2টা বেড়ে 5টা হয়ে যাবে। ওই 5টা শেষেরটার সঙ্গে ময়লা দেখা গেলে আরো 2টা বেড়ে 7টা হয়ে যাবে। যতক্ষণ ঢিলার সঙ্গে ময়লা থাকবে ততক্ষণ পর্যন্ত বেজক সংখ্যক ঢিলা ব্যবহার করতে, একটা সামনের দিকে, একটা পিছন দিকে, একটা সামনের দিকে, একটা পিছন দিকে। শীতকালে এক ধরনের, গরমকালে আর এক ধরনের। কারণ শীতের সময়, গরমের সময় ওখানকার চামড়াটা শীতের সময় কুচকায় থাকে, আর গরমকালে ছাড়ানো অবস্থায় থাকে। কথা ঠিক না? এই জন্য 2 সময় 2 রকম। এটা ওলামা ইকরাম একটু জেনে নিয়েন, সময় কম তো। আজকে ঢিলা কুলুফির বালাই নাই। পায়খানা সে ঢিলা ব্যবহার না করে যদি পানি খরচ করেন, পায়খানার সঙ্গে এক ধরনের তৈলাক্ত পদার্থ যে হাতের ছিদ্রের ভিতরে প্রবেশ করে, হাতের তালুতে লক্ষ লক্ষ ছিদ্র আছে। বিশ্বাস করেন আপনারা? না হলে মাইক্রোস্কোপে হাত দিয়ে দেখেন একদিন, কত ছিদ্র নিজেই দেখতে পারবেন আপনি। আর ওই পায়খানার তৈলাক্ত পদার্থটা ওই ছিদ্রের ভিতরে প্রবেশ করে। ওটা সাবান দিয়ে হাত দিলেও হাতের থেকে যাবে না, ছাই দিয়ে মাজলেও যাবে না, মাটির সঙ্গে ঘষলেও যাবে না। যখন কোনো কঠিন পরিশ্রম করবেন, কঠিন কোনো পরিশ্রম করবার যখন হাতের তালু ঘামবে, ওই ছিদ্রের ভিতর দিয়ে ঘাম বের হওয়ার সময় ঘামের সঙ্গে ময়লাটা বের হয়ে আসবে। আর যতক্ষণ হাতের তালু না ঘামবে ততক্ষণ পর্যন্ত পায়খানা হাতের ভিতরেই থেকে যাবে। কারণ ওই অবস্থা আপনি ওযু করছেন, শরীর পাক হয়েছে। হ্যাঁ, ওই অবস্থায় যদি মহিলারা ঢিলা মশলা বাটে, মশলা বাটার সময় হাতের তালু ঘামে? মশলা বাটার সময় হাতের তালু ঘামে? যেই মহিলা ঢিলা ব্যবহার না করে মশলা বাইটে রাঁধতে দিয়েছে, ওই মহিলার পায়খানা খাইছেন আপনি। আপনার স্ত্রী যে ঢিলা ব্যবহার না করে, আপনি স্ত্রীর পায়খানা খাইছেন। আপনার কাজের মহিলা ঢিলা ব্যবহার না করে যদি মশলা বাইটে দেয়, কাজের মহিলার পায়খানা খাইছেন আপনি। এই যে পায়খানা প্রস্রাব করতেছে, হুজুরের তরিকার খেলা বাজান, এই পায়খানা প্রস্রাবের হচ্ছে নাফরমানি। এই পায়খানা প্রস্রাবের কারণে কিয়ামতে জাহান্নামে চলে যাওয়ার কারণ ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা জোরে বলেন? আমরা খানা খাই না? কিন্তু খানা খাওয়ার জন্য আল্লাহ পাক সৃষ্টি করে না, সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। খানা খাওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে নাই। কথা ঠিক কিনা? আর খানা না খাইলে তো বাইচে থাকা যাবে না যাবে? আরে খানা খালি মুসলমানই খায় না, ওর ইবাদও খায় না? আমেরিকার ক্লিক বা মিস্টার বুশ হ্যাঁ খায়। আপনার গোয়ালঘরে দিলে মিস্টার কাউ, গরু হরিপদ খানা খাইলে হরিপদর পেট ভরে, মিস্টার বুশ খানা খাইলে বুশের পেট ভরে। আপনার গোয়ালঘরে মিস্টার কাউ অর্থাৎ গরু খানা খাইলে গরুর পেট ভরে। কিন্তু আমি আব্দুল করিম খানা খাইলে পেট ভরলে চলবে না। আমার খানা খাওয়া ইবাদত হওয়া লাগবে, কারণ মাওলা আমাকে খানা খাওয়ার জন্য সৃষ্টি করে না, সৃষ্টি করে সিল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। ঠিক কিনা জোরে বলেন? কি জোরে বলেন? ঠিক কিনা? খানা খাইলে হায়ান জানোয়ারের পেট ভরে, বিধর্মীদের পেট ভরে। মুসলমান খানা খাইলে হবে ইবাদত, আর পেট ভরবে মুসলমানের ফাও। আর ইবাদত তখন হবে যখন খানা খাওয়া রসুলের তরিকায় হবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? রসুল চেয়ার টেবিলই কয়দিন খানা খাইছেন আমার একটু বুঝাই দেন দি আপনারা পারলি। রসুল জীবনে চেয়ার টেবিলই কয়দিন খানা খাইছেন? ও সে যুগে চেয়ার টেবিল ছিল না। কইছে কি আপনার চেয়ার টেবিল ছিল না সে যুগে?
হযরত ওমর ফারুক যখন বাইতুল মুকাদ্দাসে গেছে, বাইতুল মুকাদ্দাসের চাবি আনার জন্য, সেখানে কাফেররা তার খানার ব্যবস্থা করেছিল চেয়ার টেবিলে। ওমর ফারুক নিচে যে জমিনে বসলেন, আমার খানা এখানে নামাই দাও। দস্তরখানা নিজের পকেটে রুমাল ছিল, রুমাল বিছাই নিয়ে দস্তরখানা বানাই নিলেন। অন্যান্য সাহাবায়ে কেরাম দাঁত কামড়ায়, কিরে ইজ্জতের ব্যাপার, কাফেরদের দেশে আইসে উমর ফারুকের দিকে তাকায় দাঁত কামড়ায় সাহাবারা। উমর ফারুক কি তোমরা দাঁত কামড়াও? কি আমি নিচেই বসি এই জন্যে? হ্যাঁ, আমার রসুল জীবনে চেয়ার টেবিলে খানা খাই নাই কোনোদিন। আমার জিন্দেগি চলে যাইতে পারে, সুন্নাতের খেলাফ আমি উমর কিছু করতে পারবো না। তাতে সারা দুনিয়া যদি বেজার হয় আমার কিচ্ছু আসে যায় না। তো চেয়ার টেবিল ছিল না সে যুগে, নাকি ছিল না? চেয়ার টেবিলে খানা খাওয়া খ্রিস্টানদের তরিকা, ওটা খ্রিস্টানদের তরিকা। মুসলমান চেয়ার টেবিলে খানা খায় না। হ্যাঁ, টেবিলে খাওয়া জায়েজ আছে, টেবিলের উপর উঠে বসা লাগবে আপনাকে। চেয়ারে বসে টেবিলে প্লেটে খানা খাইতে পারবেন না, কারণ সুন্নাত তরিকা হলো যেই লেভেলে বসবেন ওই লেভেলে প্লেট রাখতে হবে, বসার এবং প্লেট রাখার লেভেলটা সমান হতে হবে। চেয়ারে বসে টেবিলে প্লেটে খানা খাওয়া জায়েজ নাই মুসলমানের জন্য। টেবিলের উপর উঠে যদি বসে খান খাইতে পারবেন টেবিলে, কোনো সমস্যা নাই। আশ্চর্য লাগে, আজকে ওলামায়ে কেরামের ঘরেও ডাইনিং সেট। মাদ্রাসার প্রিন্সিপাল ট্রিপল টাইটেল। ঈদের সময় বোনাস পাইছি, ঈদ বোনাস পাইয়ে ফুলা বান্ধে কাপড় চোপড় কিছু না দিয়ে যে কিনে নিয়েছি ডাইনিং সেট। আর ফুলা বান্ধে কয় তোমাদের ঈদি কাপড় চোপড় দিতে পারলাম না, তোমরা সামনের ঈদি দেবো, এই ঈদি কাপড় চোপড় দিতে পারিনি, তোমাদের ভালো মন্দ খাওয়াতেও পারবো না, কারণ বোনাসটা পাইছিলাম, ডাইনিং সেট কিনে সব শেষ হয়ে গেছে। বলে একজন আলেম ঈদের বোনাস দেয় কোন জন্য? সরকার ঈদের দিন ভালো মন্দ খাওয়াবেন, ফুলা পান্ডে নতুন কাপড় চোপড় দিবেন, এই জন্যই তো ঈদের বোনাস নাকি কান? হ্যাঁ, আর বিয়াকেল ঈদ বোনাস পাইয়ে দৌড়ে যে ডাইনিং সেট কিনে নিয়ে আইছে, পোলা পান্ডে বঞ্চিত করে। আরে বিয়াকেল, এই পোলা পানের হক নষ্ট করে তুই ডাইনিং সেট মারিস, তুই আলেম? হ্যাঁ, ও আলেম নামের কলঙ্ক, ওদেরকে আলেম করলে গুনাহ হবে। সুন্নাত তরিকার খেলাফ যে চলে সে কখনো আমার নবীর ওয়ারিস হতে পারে না, ওগুলো আলেম না। আর বর্তমান তো দস্তরখানা সে নেই না মুসলমানের গোষ্ঠী। ও আজ করতে গেছি যে যদি কই দস্তরখানা কই, খানা দেশে দস্তরখানা কই, দৌড়ে যে নাক পোশা গামছা কানি নিবি সে নাই। কি কায়দা রে, দস্তরখানা সে নেও না। কি কোন জায়গা যাবো কন? এরা মুসলমান। আমি হিন্দুর বাচ্চা, আমার 5 বছরের মেয়ের বার যখন 5 বছর, আমি রাত্রি 2টার দিকে ফিরেছি মাহফিল শেষ করে বাসায়, মাহফিল করে রাত 2টার দিকে বাসায় আসি। আমার মেয়ে জানে যে আমি আজকে বাড়ি যাব। আমার মেয়ে ওই রাত্রের মধ্যে ঘুমাই নাই, 2টা পর্যন্ত যাক না। আমি আঙ্গুর ফল নিয়ে গেছি 2 কেজি, কালো আঙ্গুর না, কালো আঙ্গুর 2 কেজি আঙ্গুর নিয়ে গেছি। আমার স্ত্রী কতগুলো আঙ্গুর ছিঁড়ে ধুইয়ে বাটিতে করে মেয়ের হাতে দেশে, তোমার আব্বু আনছে খাও। মেয়ে আমার কোলের ভিতরে বসা, আমি যে খাটের উপরে বইছি মেয়ে আমার কোলের ভিতরে এসে বসছে। ও আঙ্গুরি বাটি হাতে নিয়ে বসেই রয়েছে। কয় কি খাও না তুমি, আঙ্গুর খাবা না? খাবো তো, দত্তল খানা। 5 বছর বয়স আমার মেয়ের তখন, এখন তোমার মেয়ে বড় ক্লাস 7-এ উঠছে। কিন্তু ওই 5 বছর বয়সে কথা স্পষ্ট বলতে পারে না, তুতলা কথা। আম্মু দত্তল খানা। আর মুসলমানে করে দস্তরখানা বিছরেই পাওয়া যায় না, দস্তরখানা চালি গামছা দেয়, নাক পোষা গামছা। লজ্জা করে না? মুসলমান পরিচয় দেন, লজ্জা করে না? বিয়াক্কেলের গোষ্ঠী, ও তবলিগের মোবাইলের গোষ্ঠী যখন সিল্লায় যায়, 3 দিনে যায়, তখন ঠিকই দস্তরখানা খানা খায়। বাড়ি আসলে এক বিয়াক্কেলের রুশ থাকে না। কি কথা ঠিক কিনা? ও সরমুনার মুজাহিদের গোষ্ঠী সরমুনার মাহফিলে গেলে দস্তরখানা নিয়ে যায়, মাসিক ইস্তেমার দিন দস্তরখানায় খানা খায়, কিন্তু বাড়ি এক বিয়াক্কেলের রুশ থাকে না। কি কথা ঠিক না ভুল বলতেছে? এ জোরে কান, ঠিক না ভুল বলতেছি? তবে আজকে খুশি হয়েছি, নাসিরুদ্দিন বাড়ি করে দস্তরখানাও দেশে, নাস্তা করছি এসে দস্তরখানা দেশে, চাওয়া লাগে নাই, আগেই দেশে, আলহামদুলিল্লাহ। ও বাজান, এই যে সুন্নাত তরিকার খেলাফ খানা খাইতেছি বাদান, পেট ভরতেছে ঠিকই, কিন্তু খানা খাওয়া নাফরমানি হয়ে যাচ্ছে। ওই খানা খাওয়ার কারণে আমাকে কিয়ামতে জাহান্নামে যাওয়া লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা জোরে বলেন? এভাবে জিন্দগির প্রত্যেকটা কাজ, আমি সারা রাত ঘুমাইবো, যদি রসুলের তরিকায় ঘুমাই সারা রাত আমলনামায় নেকি জারি থাকবে, কারণ আমার ইবাদত ঘুমটা। কি কথা ঠিক না? সুন্নাত তরিকায় যেইটা করবো ওইটার নাম ইবাদত, আর সুন্নাত তরিকার খেলাফ যেইটা করবো ওইটার নাম হলো আল্লাহ নাফরমানি। কথা ঠিক কিনা? আর এমন কোন সেক্টরের মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরের মধ্যে রসুলের তরিকা নাই। কথা ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? আর সুন্নাত তরিকার খেলাফ কোন আমল আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য নয়। সুন্নাত তরিকার খেলাফ কোন আমল আমার আল্লাহ কবুল করে না। কথা ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? আপনি নামাজ পড়েছেন সুন্নাত তরিকার খেলাফ, নামাজ হইছে? রোজা রেখেছেন সুন্নাত তরিকার খেলাফ, রোজা হইছে? ঠিক তদ্রূপ আপনি বিয়ে করেছেন সুন্নাত তরিকার খেলাফ, বিয়ে হইছে? কি কথা কন না? জবাব দেন না কা কথা?
হ্যাঁ, সুন্নাত তরিকার খেলাফ কোন আমল আমার আল্লাহ কবুল করে না। আপনি বিয়ে করেছেন সুন্নাত তরিকার খেলাফ, আপনার বিয়ে আমার আল্লাহ কবুল করে নাই। আর যেই বিয়ে আল্লাহ কবুল করে নাই ও বিয়ে কোনো বিয়েই না। ওই যে স্বামী স্ত্রী নামে সারা জীবন যে মিলামিশা করতেছেন, অবৈধ মিলামিশা, জিনা। জিনা আর জিনার মাধ্যমে সন্তান জন্ম নিলে কি হয়? জিনার মাধ্যমে সন্তান জন্ম নিলে কি হয়? আমাকে এলাকার বাংলায় কন যাইডিও এলাকার বাংলায় কন। আমি বিদেশি মানুষ না, আমিও বৃহত্তর যশোরের মানুষ। আমার বাড়ি হলো নড়াইল লোহাগাড়া থানা, আমার জন্মস্থান, আমার বাপের বাড়ি। আমি এখনো বাড়ি করছি সেই লোহাগাড়াই। পড়াশোনা করতাম মাগুরা গভর্নমেন্ট কলেজে। এই এলাকার ভাষা সম্পর্কে আমার কিছুটা ধারণা আছে। আমাকে এলাকায় কয় যাইডিও, কি তাই কয় না? অন্য এলাকা কয় যাওরা, কিন্তু আমাদের এলাকায় যাইডিও কয়। ওই যে সুন্নাত তরিকার খেলাফ যে বিয়ে করেছেন, ছেলে মেয়ে যে কয়টা জন্ম দেবেন সব কয়টা যাওরা হবে, সব কয়টা। আমার মা বাপের খেদমতের ওয়াজ করতে কইছে, আমি তো সবসময় উল্টো করি। যেখানে ওয়াজ করতে যায় অধিকাংশ এলাকায় গার্জিয়ানরা এসে মা বাপের হাত, এই বক্তাকে হাত ধরে কাইন্দে দেখা, হুজুর ছেলে মেয়েরা আজকাল মা বাপের কথা শোনে না, হুজুর এই ওয়াজ একটু করবেন যাতে ছেলে মেয়েরা মা বাপের কথা শোনে, মা বাপের খেদমত করে, হুজুর এই ওয়াজ একটু করবেন। আমি কেউ কথা যে শুনবে, ও জন্ম কি বৈধ? হ্যাঁ, মুসলমানের বৈধ সন্তান কখনো মা বাপের সঙ্গে নাফরমানি করতে পারে না। আর মুসলমানের ঘরে যেটা জাউরা, ওই জারোর সন্তান কখনো মা বাপের খেদমত করে না। কি কথা কন ঠিক কিনা? আজকের মুসলিম সমাজে জারোর সন্তানে ভরপুর হয়ে গেছে। আজকে গার্জিয়ানদের চোখে ঘুম নাই। পুলা কোনটা কোন জায়গা পড়ে রয়েছে, কোনটা গাঞ্জা খাইয়ে কোন জায়গা পড়ে রয়েছে, কোনটা বাবা খাইয়ে কোন জায়গা পড়ে রয়েছে, কোনটা মদ খাইয়ে এসে মারে জড়ায় ধরে বউ কইয়ে। কি কথা ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? মাদকাসক্ত অধিকাংশ সমাজের যুবকরা, কথা ঠিক না ভুল বলতেছি? আপনি যান কই? কই যান আপনি? কি জ্বালায় ফেললাম, শেষ করে দেব? হ্যাঁ, অথচ মুসলমানের বৈধ সন্তান কখনো মাদকাসক্ত হতে পারে না। মুসলমানের বৈধ সন্তান কখনো জুয়ায় আসক্ত হতে পারে না। আজকে অধিকাংশ যুবকরা জুয়াখোর, কথা ঠিক না? জোরে কান ঠিক কিনা? আর জুয়া খেলার জন্য বর্তমান জুয়ার কোর্টে যাওয়া লাগে না, মোবাইলে বলে জুয়া খেলার ব্যবস্থাও আছে। আমার একদিন একজন কাছে, হুজুর বর্তমান ফুলাফান এই শীতের রাত্রি সারা রাত কম্বল মুড়ি দিয়ে সারা রাত কম্বলের মধ্যে জুয়া খেলে। কি কথা ঠিক না ভুল করছি? ঠিক না ভুল করছি? আমি বাজান ওগুলো বুঝিও না, কারণ আমার দুইটা মোবাইলে যে দেখেন, আমার জীবনে আমি কোনোদিন নেট চালাই নাই, ফেসবুক চালাই নাই। এই আমার দুইটা মোবাইল, আমি ওগুলো বুঝিও না, কিন্তু মানুষ যা কয় শুনি তাই। বলে রাত ভরিয়ে কম্বল মুড়ি দিয়ে কম্বলের মধ্যে বলে রাত ভরে ঠেলে রাম জুয়ো খেলে। কি কথা ঠিক না ভুল হচ্ছে? জোরে কান ঠিক না ভুল হচ্ছে? এই যারা মাদক আসক্ত, জুয়ায় আসক্ত, কসম খোদার, ওরা জাউরা, ওরা জাউরা, ওরা জাউরা। মানে মুসলমানের বৈধ সন্তান কখনো মাদক আসক্ত হতে পারে না, জুয়ায় আসক্ত হতে পারে না, কথা ঠিক কিনা? আর এর পিছনে কারণ, এক নাম্বার কারণ সুন্নাত তরিকায় বিবাহ না হওয়া, এক নাম্বার কারণ। আজকে বিয়ে শাদীর কি সাইজ মুসলিম সমাজে, কথা হবে না? খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজান? মুসলমানের বিয়ে শাদীর অবস্থা দেখি আমার কলজেটা ফাইটে যায় দুঃখ। এরা বলে মুসলমান, এরা বলে মুসলমান, আফসোস লাগে। আপনারা মুসলমান পরিচয় দেন, লজ্জা করেন আপনাদের? আপনারা মুসলমান নামের কলঙ্ক। মুসলমান আমি হিন্দুর ঘরে জন্মেছিলাম, কিন্তু এখন আমি মুসলমান। আপনারা মুসলমান পরিচয় দিয়ে না, কারণ ইসলাম আপনাদের মধ্যে নাই। আপনারা খালি গরু খাইয়া আস্তেনুর মাথা কেটে মুসলমান দাবি করেন, ইসলাম নাই আপনাদের মধ্যে। জন্মের পর থেকে দেখতাম আমার আত্মীয় স্বজনরা যেগুলো করতো বিয়ে শাদিতে, আজকে আপনারা মুসলমানরা তার থেকে 3 ধাপ নিচে নেমে গেছেন। আমি ছোটবেলায় দেখছি আমার আত্মীয় স্বজনরা বিয়ে করার আগে মায়ে দেখতে যাইতো, বন্ধু বান্ধব নিয়ে দুলাভাইদেরকে নিয়ে মায়ে দেখতো, পরপুরুষ নিয়ে মায়ে দেখতো হিন্দুরা। বর্তমান দেখি আমাদের মুসলিম সমাজে মুসলমানরা বন্ধু বান্ধব নিয়ে দুলাভাই নিয়ে মায়ে দেখতে যায়, পরপুরুষ নিয়ে মায়ে দেখতে যায়। কি আপনাকে লেখা দেখে নাকি? অথচ যেই ছেলেটা বিয়ে করবে, ছেলের বাপু বিয়ে হওয়ার আগ পর্যন্ত মেয়েটার চেহারা দেখতে পারবে না। হারাম, একেবারে কবিরা গুনাহ। ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপের জন্য মেয়েটা দেখা হারাম, কবিরা গুনাহ। তবে হ্যাঁ, ছেলের বাপের দায়িত্ব আছে মেয়ের সম্পর্কে খোঁজ খবর নিবে। মেয়ের বংশ কেমন, পিতৃকুল কেমন, মাতৃকুল কেমন, দিনদারি আছে কিনা, পর্দা পশিদা মানে কিনা, মেয়ের স্বভাব চরিত্র কেমন, এগুলো খোঁজ নিবে ছেলের বাপ।
খোঁজ নিয়ে যদি বোঝে না রে মেয়েটা তো উপযুক্ত, বেটার বউ করে আনা যায়, তখন ছেলেকে পাঠাবে মেয়ে দেখতে। ছেলে দেখবে মেয়েকে, মেয়ে দেখবে ছেলেকে। কারণ যাকে নিয়ে সারা জীবন সংসার করা লাগবে, শরীয়ত তাকে পছন্দ করে নেওয়ার এখতিয়ার দিয়েছেন। ছেলে মেয়ে উভয় উভয়কে দেখবে, আর উভয় যদি উভয়কে পছন্দ হয় বিয়ে হয়ে যাবে। আর বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরের জন্য বেটার বউ দেখা তার কোনো নিষেধ নেই, বরং বেটার বউ শ্বশুরের শুধুমাত্র শারীরিক খেদমত, যেটা গাও টিপা পাও টিপা, এই শারীরিক খেদমত বাদ দিয়ে আর যত প্রকার খেদমত আছে সব বেটার বউ করতে পারবে। কিন্তু ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ওই মেয়েটার চেহারা দেখাও ছেলের বাপের জন্য হারাম, কবিরা গুনাহ। যেখানে ছেলের বাপের জন্য মেয়ে দেখা হারাম, সেখানে বন্ধু বান্ধব নিয়ে দুলামাই নিয়ে মেয়ে পছন্দ করে বিয়ে করে। আবার কয় ছেলে মেয়ে কথা শুনে এই বিয়ে আক্কেল, ওই পর পুরুষদের মেয়ে দেখাই বিয়ে করলে ওই ঘরে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ জন্ম নেবে না। যে পানির গিলাস হাতে করে সারা রাত মার মাথার কাছে দাঁড়ায় দাঁড়ায় কাটাবে, ওই ঘরে জন্ম নেবে খুলনার এরশাদ শিকদার। কই ছেলে মেয়ে কথা শুনে তোর বিয়েই তো হয় নাই, তুই জন্ম দিয়েছ যাওরা, ও যাওরা জীবনেও কথা শুনবে না, জীবনেও না। কি কথা কন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? খালি কি তাই? আগে দেখতাম, আমি যখন হিন্দু ছিলাম, হিন্দু অবস্থায় দেখতাম হিন্দুরা যৌতুক ছাড়া বিয়ে করতো না, হিন্দুদের বিয়ে যৌতুক ছাড়া হয় না। বর্তমান এই মুসলমানরা হিন্দুত্ব থেকে আর 3 ধাপ নিচেই, যৌতুক ছাড়া অধিকাংশ মুসলমানের বিয়েই হচ্ছে না বর্তমানে, ঠিক কিনা? কেউ কয় মরণ সাইকেল দিয়া লাগবে, কেউ কয় বেকার ফুলা বিয়ে দেবো না, ফুলা চাকরি দিয়ে দিলি বিয়ে দেবো। আবার কেউ কে আমার ফুলারে বিদেশ পাঠিয়ে কুয়েত বিয়ে করে যৌতুক রূপে কুয়েত যায় বদমাইশ। আবার কেউ কে আমার ফুলা চাকরি করবে না, চাকরগিরি করবে না, ব্যবসা করবে, ব্যবসার পুঁজি দিয়া লাগবে। কেউ নাই ইজি বাইক, অটো। কি কথা ঠিক কিনা? জোরে কান ঠিক কিনা? যৌতুক আসেনি আপনার এলাকায়? এলাকায় বিয়েতে যৌতুক আছে? মুসলমানের বিয়েতে যৌতুক নেওয়াও হারাম, দেওয়াও হারাম। শুয়োরের গোস্ত খাওয়া মুসলমানের জন্য যেরকম হারাম, যৌতুকের টাকা খাওয়া সেই রকম হারাম। বরং শুয়োরের গোস্ত খেলে হারাম খাওয়ার গুনাহ হয়, আর যৌতুকের টাকা আমরা খাইতেছি ও টাকা তো হারামই। সাথে সাথে মেয়ের বাপের উপরে জুলুম করা হইলো, হারামও খাইলাম জালেমও হইলাম। আর শুয়োর খেলে খালি হারাম খাওয়া হয়তো জালেম হইতাম না আমি, কথা ঠিক কিনা? কত বড় জুলুম একটু চিন্তা করেন। একটা মেয়েকে জন্মের থেকে শুরু করে বিয়ের উপযুক্ত হওয়া পর্যন্ত লালন পালন করতে মেয়ের বাপের কলিজা ফাইটে যায়। আজকে তার ওই কলিজার টুকরা, তার নয়নের পুতুলি আমার দিয়ে দেয়, তা তোমার কলিজে বরে না দাবি করে মরণ সাইকেল চাকরি, ওরে হারাম করে। বরং উচিত ছিল যে বেচারা এতকাল আমার স্ত্রীকে লালন পালন করেছে, এতকাল আমার বেটার বউকে মানুষ করেছে, বিনিময়ে মেয়ের বাপকে আরো কিছু দেওয়া দরকার ছিল, ঠিক না? জোরে কান ঠিক কিনা? তা তো দেবেই না, ওইটা দাবি করে ফ্রিজ, রঙিন টেলিভিশন, বদমাইশ কুতাকার। যৌতুক নিয়ে করে বিয়ে, আবার ছেলে মেয়ে কথা শোনে না। যৌতুক নিয়ে বিয়ে করলে ওই ঘরের রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা জন্ম নেবে না, ওই ঘরে জন্ম নেবে তসলিমা নাসরিন। ছেলে মেয়ে কথা শোনে না, তোর বিয়েই হয় নাই, বিয়ে কেল জন্ম দিছো যাওরা বা ছেলে মেয়ে কথা শুনবে? খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজান? আরো আছে, বলবো না, বাদ দেবো। আমি ছোটকালে দেখতাম হিন্দুদের বিয়েতে গায়ে হলুদ দিত, আর বর্তমানে মুসলমানরা ওরে ঠেলার রে। অথচ মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেওয়া হারাম, হারাম, হারাম। ওলামাইকেরাম আছে, জিজ্ঞেস করেন মাসালা। আপনার এলাকায় দেয় নাকি গায়ে হলুদ? এলাকায় দেয়। তা গায়ে হলুদের সিস্টেম কি? মাইক্রো ভাড়া করে করিয়ে যুবতী মেয়েদেরকে সাজায়, সব একটা এক ড্রেস, লাল পাড়ি হলুদ শাড়ি। ছেলের বাড়িতে একদল যুবতী মেয়েকে সাজায় পাঠায় মেয়ে গায়ে হলুদ দেওয়ার জন্য, আবার মেয়ের বাড়িতে একদল যুবতীকে পাঠায় দেয় ছেলের বাড়ি ছেলের গায়ে হলুদ দেওয়ার জন্য, ঠিক না? এমন ভাবে সাজে সব, দেখলে পরে মনে হয়েছে এক ঝাঁক ডানা কাটা পরি। কি কথা কান ঠিক কিনা? জোরে কান ঠিক কিনা? গায়ে হলুদ দিতে যে সমস্ত মেয়েরা যায়, ওর একটা মেয়ে ওইখানে থেকে খালি হাতে ফিরতে পারে না। যে এলাকায় গায়ে হলুদ দিতে গেছে, আপনার এলাকায় যখন অন্য এলাকার মেয়েরা আসে, আপনাদের যুবকরা মেয়েদের পিছনে একটু লাগে না? লাগে না? তা আপনি যে আপনার যুবতী মেয়েটারে, যুবতী বউটারে আর এক এলাকা পাঠাচ্ছেন গায়ে হলুদ দিতে, সে এলাকায় যুবক নেই? সে এলাকায় যুবক নেই? তা আপনার স্ত্রী, আপনার মেয়ে ওই জায়গাতে ভালোভাবে ফিরে আইছেন, এ চিন্তা করেন কি করে আপনি? এভাবে গায়ে হলুদ দিয়ে বিয়ে করে, আবার কার ছেলে মেয়ে কথা শুনে বিয়ে আক্কেলের দল। এই গায়ে হলুদ দিয়ে বিয়ে করলে ওই ঘরে চরমুনার মরহুম পীর সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ জন্ম নেবে না, ওই ঘরে জন্ম নেবে শয়তান দেওয়ানবাগি। খারাপ লাগতেছে মনে হয় নাকি? খারাপ লাগে বাজান? আপনারা যারা করেন তাই বলতেছি, আমি বানোয়াট একটা কথাও বলতেছি না, কথা ঠিক কিনা? আপনারা মুসলমান, আমি হিন্দুর বাচ্চা, আপনারা যা করেন মেনে নেব কি করে? আমি তো মেনে নিতে পারি না।
আরো আছে বিয়ে শাদীর সাইজ, বলবো না বাদ দেবো? বলবো না বাদ দেবো? মুসলমানের বিয়েতে মহিলারা বরযাত্রী যায়, আপনার এলাকায় যায় না, আমার এলাকায় যায়, এলাকায় যায়। আচ্ছা চিন্তা করতে পারেন, মুসলমানের বিয়েতে মহিলা বরযাত্রী, এই যে মেয়ে ছেলে পাঠান বিয়ের বরযাত্রী হিসেবে, ওই জায়গার থেকে একটা মহিলাও খালি হাতে ফিরে আইসে চিন্তা করেন না। কোনো মহিলা বুকে হাত দিয়ে কথা বলতে পারবে না আমি বিয়ের বরযাত্রী গেছি অথচ পর পুরুষের গসা খাই নাই, কোনো মহিলা বলতে পারবে না। এটা চ্যালেঞ্জ, আমার চ্যালেঞ্জ। তা আপনার স্ত্রীকে আপনার মেয়েকে যে বিয়েতে বরযাত্রী পাঠাইছেন ওই পর পুরুষের গসা খাওয়ার জন্য নাকি? দোষ মহিলাদের না, দোষ আপনার। ওই আমার স্ত্রী আমার মেয়ে তো জীবনে কোনোদিন বিয়েতে বরযাত্রী গেল না। আপনার স্ত্রী আপনার মেয়ে যায়, আপনি পাঠান তাই যায়। কি কথা কান ঠিক কিনা? জোরে কান ঠিক কিনা? যুবতী বউডারে যুবতী মেয়েটারে পর পুরুষের গসা খাওয়ার জন্য বিয়েতে বরযাত্রী পাঠায়, আবার মুসলমান পরিচয় দেয়। লজ্জা করে না? কোনো মুসলমানের বাড়ির মেয়ে ছেলেরা কোনোদিন বিয়েতে বরযাত্রী যায় না। আর যে বাড়ির মহিলারা বিয়েতে বরযাত্রী যায়, হতে পারে তবলিগের মোবালেক, হতে পারে হাজি সাহেব, হতে পারে চরমুনার মুরিদ, কিন্তু উনি মুসলমান না। যদি মুসলমান হতেন ওর বাড়ির মেয়ে ছেলেরা জীবনে কোনোদিন বিয়েতে বরযাত্রী যাইতো না। কি কথা কন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আরো আছে, বলবো না বাদ দেবো? নতুন বউ বিয়ে করে বাড়ি আনি বাসরাত্রি স্বামী স্ত্রীর কাছে মাপ চায়, ওগো মাফ করে দাও। ওই দেন মোহরানা মাপ চায়। আপনাদের দেশে চায় নাকি? মোহরানা মাপ চাওয়ার কোনো সুযোগই শরীয়তে দেয় নাই। মোহরানা আদায় করা ফরজ। স্ত্রীর মোহরানা পরিশোধ না করা পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া হারাম, একেবারে হারাম। এজন্য মোহরানা তবে ছেলের সামর্থ্য অনুযায়ী যাতে পরিশোধ করে দিতে পারে। কিন্তু আমাদের সমাজে মোহরানা ধরে মেয়েরা চিন্তা করে ধরে দাও 10 লাখ, যাতে মা এরে তালাক দিতে না পারে। তালাক দিলে কোর্টে যে কেস করবো 10 লাখ আদায় করে ছাড়বো। আর ছেলেরা চিন্তা করে যাদু তুই যে দরুক গে, আমরা তো বউ তালাক দেবো না। তার মানে মুসলমান ধারণা গেছে তালাক দিলেই মোহরানা দেয়। বিয়ে কেলে তালাক দিলে মোহরানা দিতে হয় না, বিয়ে করে আগে স্ত্রীর মোহরানা পরিশোধ করতে হয়, এরপর স্ত্রীর কাছে যাইতে হয়। যেন মোহরানা তবে ছেলের সামর্থ্য অনুযায়ী। হ্যাঁ, যদি কেউ 10 লাখ দেওয়ার ক্ষমতা রাখে ধরেন 10 লাখ, আপত্তি নাই। কিন্তু দিতে পারবো 10,000, আপনি ধরে থবেন 2 লাখও চলবে না। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সারা জীবন স্ত্রীর মোহরানা পরিশোধ করলাম না, সন্তান একটার পর জন্ম দিয়েই চলিছে, আবার কই ছেলে মেয়ে কথা রে বিয়ে কেলেই মোহরানা পরিশোধ না করে যে সন্তান জন্ম দিয়েছেন ও কথা শুনবে, চিন্তা করেন কি করে? ও জন্মই তো অবৈধ। আরো আছে, বলবো না বাদ দেবো? নতুন বউ বিয়ে করে বাড়ি এনে আমার এলাকা বর্তমানে হাল খাতা করা দেশে, ওরা নাম দেশে বউ বাতা, আমি ওটার নাম দিচ্ছি হাল খাতা। কি কন? আপনার এলাকায় হয় নাকি? এলাকায় হয়। হ্যাঁ, আপনি ছেলে বিয়ে করাইছেন, ঘরে নতুন বউ আইছে, তা আপনি খুশি। আর এই খুশিতে প্রতিবেশীদেরকে বা আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ানো সুন্নাত, যেটাকে বলা হয় অলিমা। কি বলে? অলিমা। অলিমা করা কি সুন্নাত, কিন্তু কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হারাম। যদি কেউ কিছু নিয়ে আসে পরিষ্কার বলতে হবে, ভাইজান আমি অলিমা করছি, আমি ব্যবসা করতে বসি নাই, হাল খাতা খুলি নাই, আপনি না জানি আনছেন, ফেরত নিয়ে যাইতে আমি রাখতে পারবো না, রাখলে আমার পোলার বিয়ে নষ্ট হয়ে যাবে। কি কথা ঠিক কিনা? ফেরত দিয়া তো দূরের কথা, ব্যবসা করার জন্যই তো অনুষ্ঠান পাতাইছে নাকি গান? নিজের কাছে টাকা নাই, বেড়াকে তেলন তুলে অনুষ্ঠান করে, গিরামিন ব্যাকে তেলন তোলে। কথা ঠিক না? এলাকায় হিন্দু থাকলে হিন্দুর কাছে সুইদে টাহাইনে অনুষ্ঠান করে। আমার এলাকায় আমি দেখছি হিন্দুর কাছে সুইদে টাহাইনে অনুষ্ঠান করতেছে। আর অনুষ্ঠান দাওয়াত দেয় কাগেরে জানেন? আগে দাওয়াত দিবেন আমাকে ডাক্তার সাহেবকে। ডাক্তার সাহেবের সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার কোনো বন্ধন নাই, কিন্তু আগে দাওয়াত দিবেন কার দিয়ে? মোটা অঙ্কের পাওয়া যাবে না, বোঝেন না? কি কথা কান ঠিক কিনা? কিন্তু বাড়ির পাশে গরিব মানুষ, আত্মীয় স্বজন গরিব আছে, তাদের একটু মুখ দিয়েও কয় না। কথা ঠিক কিনা? নাকি ভুল বলতেছি? আরে ভিকারির গোষ্ঠী তো লজ্জা করে না? ভিকারি, ওগুলো টাইটেল দিচ্ছি ডিজিটাল ভিকারি। ডিজিটাল ভিকারি এমনি তো ভিকারিরা মানুষের বাড়ি বাড়ি যে ভিক্ষে চায়, বাজারে দোকানে দোকানে ভিক্ষে চায়। আর ডিজিটাল ভিকারির গোষ্ঠী কৌশলে মানুষের নিজের বাড়ি দাওয়াত করে এনে দুটে খাওয়ার কথা কইয়ে, দাওয়াত করে এনে দুটে খাওয়াই ঠিকই, খাওয়ানোর পরে ওকে সামনে থাল পাতে, আমার থালের মধ্যে কি রাখি দিবা দাও। কি কথা ঠিক কিনা? এই তো লজ্জা করে না ভিকারি? তুই মানুষের খাওয়ার কথা কয়ে দাওয়াত করে এনে দুটে খাওয়ায়, তাকে সামনে থাল পাতো ভিকারির মতো, তো লজ্জা তো থাকা উচিত। কালকে তা কাজ করিস ভিকারির গোষ্ঠী, ডিজিটাল ভিকারিরা। কালকে তোরা এই হরিণাকুণ্ডু চৌরাস্তায় বসবি, নাই হাসপাতালের গেটে বসবি, থাল একখান নিয়ে আমার সামনে বলি, আমিও তো থালের মধ্যে দেবো কিছু। ভিকারি বদমাইশ, মানুষের দাওয়াত করে নিজের বাড়ি আইনে খাইয়া মানুষের সামনে থাল পাতে ভিকারির মতো, লজ্জা নাই? আর এইভাবে যে অনুষ্ঠান হয়, ওই অনুষ্ঠানে দাওয়াত খাওয়া হারাম, শুয়োরের গোশত খাওয়া সমতুল্য। যারা ওই সমস্ত অনুষ্ঠানে দাওয়াত খাইছেন এই মুহূর্তে তওবা করেন, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। তওবা করেন এই মুহূর্তে। ওই শুয়োর জীবনে আর খাতি যাবেন না কোনোদিন, ওই শুয়োর আর জীবনে খাবেন না কোনোদিন।
কি ডাক্তার সাহেব দাওয়াত করে না কিরকম? হ্যাঁ, যাকে টাকা পয়সা বেশি আছে নেতাগেরে দাওয়াত করে, চেয়ারম্যানরে দাওয়াত করে, মেম্বারে দাওয়াত করে, কথা ঠিক না? ডাক্তার সাহেবরে দাওয়াত দিবে না, মোটো অঙ্কের পাওয়া যাবে না। জুতো দিয়ে ফিটিতে পারতাম তৈরি বদমাইশের গোষ্ঠীরা। আবার কয় ছেলে মেয়ে কথা শুনি না, বিয়ে আক্কেল কুতাকার এভাবে হালখাতা করে বিয়ে করছো আর ছেলে মেয়ে কথা শুনবে, পাইছো ওটা কোন জায়গা? আরো আছে, বলবো না বাদ দেবো? বলবো না বাদ দেবো? আমি ছোটকালে দেখতাম হিন্দুদের বিয়েতে মাইক বাড়া করে আনতো, নাইট বক্স নিয়ে আসতো, বাড়া করে বক্স আইনে গান বাজনা হয়তো হিন্দুদের বাড়ি বিয়ে বাড়ি, হিন্দুদের বিয়ে বাড়ি। আর বর্তমান দেই মুসলমানের বাড়ি ডেক সেট নিয়ে আসে, ডেক সেট। ওরে ধুমধারাক্কা চলে রে নাকি কা? ডেক সেট ভাড়া করে আইনে চালায় কি জানেন? ডিজে। ডিজে বিয়ে বাড়ির বক্সের গুতোই ওই এলাকার মাটি থরথর করে কাঁপতে থাকে, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এলাকার মানুষ রাত্রে ঘুমাইতে পারে না বক্সের গুতোই, কথা ঠিক না? ওই এলাকার মুসল্লিরা ঠিক মতো নামাজও পড়তে পারে না, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, যেই বিয়েতে এরকম গান বাজনা হয়, বক্স বাজে, ওই বিয়ে আল্লাহ কোনোদিন কবুল করে? ওই বিয়ে আল্লাহ কোনোদিন কবুল করে? তো এই করে ছেলে মেয়ে যে কটা জন্ম নেবে সব কটা যাওয়ার হবে, সব কটা মনে রেখে দিয়ে। খারাপ লাগতেছে নাকি? এভাবেই চলবে মুসলিম সমাজ না পরিবর্তন আনা দরকার? এভাবেই চলবে না পরিবর্তন আনা দরকার? আজকের ময়দানে যারা গার্জিয়ান আছেন, গার্জিয়ানদের পা ধরিছি, গার্জিয়ানদের পা ধরিছি। কোন গার্জিয়ান ছেলে মেয়ের বিয়ে সুন্নাত তরিকার খেলাপাত দিয়েন না। যার সন্তানের জন্ম সমাজ আর আপনারা দিয়েন না। আজকের মুসলিম সমাজ এই যার সন্তানে বোঝা বইতে বইতে এত ক্লান্ত আজকের মুসলিম সমাজ, পাও ধরিছি। ছেলে মেয়ের বিয়ে সুন্নাত তরিকার খেলা পার কেউ দিয়েন না। আর যারা আজকের ময়দানে যুবক আসো, যে সমস্ত যুবকরা আজকে মাহফিলের আয়োজন করছো, যুবকরা যারা এখনো বিয়ে শাদী করো নাই, সামনে করবা, তোমার পাও ধরিছি, তুমি অঙ্গীকার করো আমি একজন মুসলমান, আমি সুন্নাত তরিকার খেলা বিয়ে করব না, যার সন্তানের জন্মদাতা আমি হব না। কি যুবকরা যারা বিয়ে শাদী করো নাই, অঙ্গীকার করা যায় না? কি অঙ্গীকার করা যায় না? আমি একজন মুসলমান, আমি সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করব না, যার সন্তানের জন্ম আমি দেব না। কারা কারা অঙ্গীকার করতে পারো? কোন কোন যুবক হাত তোলো। এখনো বিয়ে শাদী করো নাই, সামনে করবা। কোন কোন যুবক? সুন্নাত তরিকার খেলাফ আমি বিয়ে করব না, যার সন্তানের জন্ম দেব না, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এলাকার যুব সমাজকে কবুল করুক, জোরে বলেন আমিন। আরে জোরে কন্যা আমিন। খারাপ লাগতেছে আপনাদের নাকি? মা বাপের খেদমতের ওয়াজ কি করব? ও খেদমতের ওয়াজ বাইটিয়ে তাবিজ কিনা করো, মিথ্যে কথা বলে মাল বিক্রি করো, এই মালের মধ্যে ভেজাল ঢুকায় বেচা কিনা করে ব্যবসা করো, তোর রুজি হলো হারাম। তুই তাহাজ্জুদ মারো, বিয়াকেল করছো, কয় তোরে নামাজ পড়তে? ইবাদত কবুল এক নাম্বার তো হালাল রুজি খাওয়া, হারাম খোরের কোন ইবাদত আমার আল্লাহ কবুল করে না, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? রাগ করেন না, পাও ধরিছি, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। আপনি আমার দুশ্মন না, আপনি আমার দুশ্মন না যে আপনার বিরোধিতা করে আপনারা জাহান্নামে পাঠানোর জন্য বলতেছি না। বাজান, আমি আগেই বলছি, এলাকার কারো সঙ্গে শত্রুতা নেই, কারো সঙ্গে আত্মীয়তাও নেই, কি কথা ঠিক কিনা? কেন বলতেছি বিবেক দিয়ে চিন্তা করেন। আমি একজন হিন্দুর বাচ্চা আর আপনি মুসলমানের সন্তান, আপনি জাহান্নামে চলে যাবেন, এটা আমি কিয়ামতের দিন সহ্য করতে পারবো না। আপনি আমার ভাই, আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজান? আর খারাপ লাগলে কিছু করার নেই। ভালো লাগা ওয়াজ আমার জীবনে করিনি, কোনোদিন করবও না, নিয়ত করেছি মরার আগের দিন পর্যন্ত মুসলমানের কাজে লাগা ওয়াজ করবো। কি কথা কান ঠিক কিনা? আমি বাজান ডাক্তার, আমি বক্তা না। বক্তারা করে বয়ান, আমি করি চিকিৎসা। বক্তারা করে ওয়াজ, আমি করি ওয়াশ। বোঝেন? যেখানে মুসলমানের ঘা সেখানে মলম লাগানোর চেষ্টা করি। বিস্তারিত বলতে পারবো না, রাত বেশি হয়ে গেছে, এই কারণে টাচ দিয়ে চলে যাই। সুদের আলোচনা করি, দীর্ঘ সময় নিয়ে সুদের আলোচনা করি। সুদ 1 দিরহাম পরিমাণ সুদ দেওয়া বা খাওয়া নিজের মার সঙ্গে বাপের সঙ্গে 36 বার জিনা করা সমতুল্য গুনাহ। তাও কাবা ঘরের ভিতরে, কাবা ঘরের ভিতরে নিজের মায়ের সঙ্গে বাপের সঙ্গে নারী হয়ে যদি সুদ খায় বা সুদ দেয়, বাপের সঙ্গে কাবা ঘরের ভিতরে 36 বার জিনা করার গুনাহ হয়। আর যদি পুরুষ হয়ে সুদ দেয় বা সুদ খায়, ওই কাবা ঘরের ভিতরে গর্ভধারিণী মার সাথে 36 বার জিনা করা সমতুল্য গুনাহ হয় 1 দিরহাম সুদের পরিবর্তে। আজকে সুদখোর বাদ দিলে মানুষ খুঁজে পাওয়া কষ্ট হয়ে যায় সমাজে। কি কথা ঠিক না? জোরে কান ঠিক কিনা? বড় লোকের গোষ্ঠী ব্যাংকে টাকা জমা, ব্যাংকের থেকে সুদ খায়। আমাদের ব্যাংকেতে লোন নাই, সিসি লোন নিয়ে ব্যবসা করে, হাউস লোনে বাড়ি করে, তাই কৃষি লোনে চাষবাস করে, ফার্ম করে, ট্রাক্টর কেনে, কথা ঠিক না?
আর যারা গরিব মানুষ বউরে লাগা দিছে গ্রামীণ ব্যাংকের সমিতি, ব্যারাকের সমিতি, আশার সমিতি, প্রশিক্ষার সমিতি, বিভিন্ন এনজিও সমিতির মধ্যে, সুদের মধ্যে, কথা ঠিক না? আবার কিছু কিছু ব্যাংক আছে বিভিন্ন এলাকায়, আপনার এলাকায় নাই, আমার এলাকায় আছে, শতকরা হারে টাকা লাগায়, শতকরা 10 টাকা, আজারে 100 টাকা। এ দেশেও আছে নাকি? এই দেশেও আছে। ওই ব্যাংকের সুদ, এনজিওর সুদ, শতকরা হারে লাগাইছেন সুদ, সব সুদ এক। আর সুদের গুনাহ রসুল বলেন সুদ যে দেয়, সুদ যে নেয়, সুদের যে হিসাব লেখে, সুদের ব্যাপারে যদি কেউ সাক্ষী থাকে 4 জন সমান গুনাহগার। সুদ দেনেওয়ালা, নেনেওয়ালা, লিখনেওয়ালা, সাক্ষী 4 জন সমান অপরাধী। মুসলমান না খাইয়ে মারা যাইতে পারে, তবু সুদের কাছে কোনো মুসলমান যাইতে পারে না, কথা ঠিক না? বিয়াক্কেল তবলিগি সিল্লা মারে, বছরে বছরে সিল্লা মারে, আবার ওর বউ সমিতি করে, জুতো দিয়ে ফিটেতে পারেন না দৌড়িয়ে, বন্ডামি জাগা হও না নাকি? তোর বউ সমিতি করে, ওই সুদে টাকা খাইয়ে, শুয়োর খাইয়ে তুই সিল্লা মারো, বিয়াক্কেল কুতাকার। মুড়ি দিয়েছে চরমুনায়, নামাজ পড়ে 9 ওয়াক্ত, কয় ওয়াক্ত? ইশরাক, তাস, তাওয়াবিন, তাহাজ্জুদ কোনোটা বাদ দেনা করে 9 ওয়াক্ত পড়ে নামাজ। আর চরমুনায় যাইয়ে পিসাবের বয়ান শুই নিয়ে একেবারে চিক্কুর মাত্তি মাত্তি দৌড় মারে, চিক্কুর মাত্তি মাত্তি, অথচ বউ সমিতি করে। কি কথা কান ঠিক কিনা? কথা কান ঠিক কিনা? এই বন্ড, তুই শয়তানি জাগা হও না, বন্ড কুতাকার, বন্ডামি বাদ দে। তোর বউ সমিতি করে, তুই সুদে টাকা খাও, হারাম খাও, আর চিক্কুরি মারে, হারাম করে কখনো হালত আসতে পারে না। হ্যাঁ, প্রকৃত আল্লাহর ওলি যারা, তাদের হালত আসে, এটা ঠিক, কিন্তু হারাম খরচে তার রুজি হারাম। ওই বদমাইশ যে চিক্কুরি মারে, ও ভণ্ড, ওরা জুতো দিয়ে সাইজ করবেন, ওই বদমাইশ জুতো দিয়ে সাইজ করবেন। শুয়োর খাই, সুদ খাইয়ে চিক্কুরি মারে সরমুনায়, যে বিয়াক্কেল, তুই শয়তানের মরিদ, তুই সরমুনার মরিদ না। তোর বউ সমিতি করে, মুসলমান না খায় মারা যাইতে পারে, তার স্ত্রীকে কোনো সমিতি করতে দিতে পারে না, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এলাকার মহিলারা সমিতি করে, সমিতি করে। ও মা গো মারে, তোমাদের ভাউদরি সীমা গামর পরে রাগ করে না। ও মা, তুমি মুসলমানের মেয়ে, তুমি তোমার বাপের সঙ্গে জিনা করতেছো, সুদে টাকা এনে সমিতি করে। তোমার পাও ধরেছি, সমিতি আর করে না, বাপের সঙ্গে জিনা আর করে না। তোমার স্বামী যদি তোমাকে লোন আনতে বলে, কিস্তি আনতে বলে, স্বামীকে পরিষ্কার জবাব দিবা, আমাকে বিয়ে করে আনছো, আমার ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব তোমার, কিভাবে দিবা তুমি জানো। আমি সুদে টাকা এনে আমার বাপের সঙ্গে জিনা করতে পারবো না, পরিষ্কার জবাব দিবা স্বামীকে। আসলে দোষ কিন্তু মহিলাদের না, দোষে বিয়াক্কেলের গোষ্ঠীর। এগুলোর জুতোতে সাইজ করতে পারতাম, তোর বিয়াক্কেল, তোর সমিতি করতে মুসলমান পরিচয় দাও, লজ্জা করে না তোর? খারাপ লাগে নাকি? খারাপ লাগে বাজান? কি আলোচনা করবো আজকে? মুসলমান কোথায় একটু চিন্তা করেন। এই হারাম খাইয়ে জন্ম দিচ্ছেন বলে হারাম দাদা, হারাম দাদি জন্ম নিচ্ছে সমাজে। অধিকাংশ মুসলমানের রুজি হারাম, ব্যবসা করে হারাম খায়, চাকরি করে হারাম খায়, পরের হক নষ্ট করে হারাম খায়, বদমাইশ মনির সম্পত্তি ফাঁকি দেশে দিয়ে নিজের নামে রেকর্ড করে নিয়েছে। আছে না এরকম? না, আপনার এলাকার মানুষ এত খারাপ না, আমার এলাকা আছে তাই করছি আর কি। কি কায়দা রে, শরিকি সম্পত্তি ফাঁকি দেশে বলে মুসলমান, ও তো বিনা দলিলে কাফের, বিনা দলিলে, কোনো দলিল লাগবে না। আবার কত বাপ আছে মেয়েরে ফাঁকি দিয়ে ছেলের নামে দলিল করে দেয়, আছে নাকি? এদেশেও আছে নাকি? না, এদেশে নাই, আমার এলাকা আছে তাই করছি আর কি। মেয়েরে ফাঁকি দিয়ে ছেলের নামে দলিল করে দেয়। এ সম্পত্তির মিরাজ বন্টন করেছে কে? সম্পত্তির মিরাজ বন্টন করেছে কে? আল্লাহ কোরআনে পাকে ভাগ করে দিয়েছে, কার সম্পত্তি কে কতটুকু পাবে, আল্লাহ ভাগ করে দিয়েছে। আরে আল্লাহর বাগর পছন্দ হয় নাই, আল্লাহর উপর দিয়ে মাতবরি করেছে, মেয়েরে ফাঁকি দিয়ে ছেলের নামে দলিল করে দিয়েছে। ওটা বিনা দলিলে কাফের। ও হাজী সাহেব হইলেও কাফের, ও মুফতি মুহাদ্দিস হইলেও কাফের, ও তাবলিগের মোবাল্লিগ, ও সরমুনার মুরিদ, ওই বদমাইশ কাফের। ও কোরআনের ফয়সালা অস্বীকার করেছে, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আবার কতজন আছে মেয়ে আছে 3টে, আল্লাহ ছেলে দেয় নাই, 3 মেয়ে। ও করে কি, বাইচে থাকতে থাকতে মেয়েদের নামে সম্পত্তি ভাগ করে লিখে দেয়, আছে না? আছে কিনা? জোরে কান করে কিনা এরকম? অথচ যার ছেলে সন্তান নাই, তার সম্পত্তিতে আল্লাহ পাক ভাতিজাদের অংশ দেশে দেয় নাই। ওর সম্পত্তি ভাতিজাদের অংশ নাই, মরার পরে যাতে ভাতিজারা দত্তি না পারে, এজন্যই বুদ্ধিমানি করিয়ে মেয়েদের নামে ভাগ করে লিখে দেশে। বদমাইশ, কত বড় কাট্টা বদমাইশ, চিন্তা করেন। ওগুলো ডবল কাফের, ওইটা ডবল কাফের ওই বদমাইশ। কোরআনের ফয়সালা অস্বীকার করিয়া ভাতিজারে ফাঁকি দেওয়ার জন্য বাইচে থাকতে মেয়ের নামে দলিল করে দেয়, মেয়েদের নামে। আল্লাহ মাফ করুক, আল্লাহ না করুক। এই যে মেয়েকে ফাঁকি দিয়ে ছেলের নামে দলিল করে দেশে, ভাতিজাদেরকে ফাঁকি দেওয়ার জন্য মেয়ের নামে দলিল করে দেশে, আল্লাহ না করুক এই অবস্থাতে মারা যায় তওবা না করি, কাফের হালতে তার মৃত্যু হবে, কাফের হালতে। আর এটা তওবা কিন্তু আস্তাগফিরুল্লাহ বললে হবে না, এটা তওবা। যার হক নষ্ট করেছেন ওর হক আদায় করে দিতে হবে, ওর কাছে মাপ চাইতে হবে, এটাই হক, এটাই হকুল ইবাদত তওবা, কথা ঠিক কিনা?
ওই যে মেয়েকে ফাঁকি দিয়ে ছেলের নামে দলিল করে দিয়েছেন, ওই ছেলের পা ধরে ছেলের কাছ থেকে মেয়ের অংশ ফিরিয়ে নিয়ে মেয়েরটা মেয়েরে বুঝিয়ে দিয়ে যদি তওবা করে মরতে পারেন, ঈমান নিয়ে মরার আশা আপনার আছে। আর না, জীবনে 36 বার হজ করেছেন, 36 বার আপনি কাফের অবস্থায় মরবেন। এই যে কোরআনে ফয়সালা স্বীকার করে মেয়েকে ফাঁকি দিয়ে ছেলের নামে লিখে দিয়েছেন, বাতিজারে ফাঁকি দিয়ে নিজের মেয়ের নামে দলিল করে দিয়েছেন, আপনি কাফের অবস্থায় মৃত্যুবরণ করবেন। আর যদি জানা মতে এরকম কেউ মৃত্যুবরণ করে কাফের অবস্থায়, তওবা না করে ওর জানাজায় শরীক হওয়া কোনো মুসলমানের জন্য জায়েজ নাই, ওর জানাজায় যাওয়া হারাম। খারাপ লাগতেছে নাকি? কি আলোচনা করব? সমাজে রোগের শেষ নাই। আজকে মুসলমানের সারা গায়ে ঘা, আমি কয় জায়গা মলম লাগাবো? কন ডাক্তার তো আমি একা, সব হয়েছে বক্তা। স্টেজে উঠিয়ে গলা সুর দেশে সুর সার দিয়ে কি সুন্দর মিষ্টি মিষ্টি বয়ান করে, কি ফাও কিচ্ছা কাহিনী গল্প করে পকেট বই টাকা নিয়ে চলে যায়, কিন্তু সেই ওয়াজ দিয়ে মুসলমানের 4 পয়সার উপকার হয় না। কথা ঠিক না? এই বক্তার গোষ্ঠীটা তক্তা বানায় ফেলা দেবে কি আমাদের দিন। বক্তার গোষ্ঠীটা বক্তারা বক্তা না, বক্তারা ডাক্তার, শ্রোতারা হচ্ছে রুগী। আর রুগীর রোগ ট্রিটমেন্ট করাই হলো ডাক্তারের দায়িত্ব। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি বাজান দরা খাতি রাজি না। হিন্দুত্বে মুসলমানের কাছে জাহান্নামের ভয়তে, হিন্দু থাকতে কোরআন হাদিস পড়তাম, জাহান্নামের বিবরণগুলো পড়তাম বিভিন্ন কিতাবে, আর অন্তরের মধ্যে কাঁপিয়ে কাঁপিয়ে উঠতো, এই আজাব কি করে সহ্য করবো? ওই জাহান্নামের আজাবের ভয় যখন অন্তরে জমা হয়েছিল তখন ইসলাম গ্রহণ করছি, তার আগে না। জাহান্নাম থেকে বাঁচার জন্য মুসলমান হয়েছি। আল্লাহ বানাইছে বক্তা, ডাক্তার বানাইছে আপনাকে চিকিৎসা করার জন্য। রোগ অনুযায়ী ট্রিটমেন্ট না করে আবার দরা খাবো, আমি দরা খাতি রাজি না বাজার। এই জন্য যেখানে মুসলমানের ঘা আমার মলম সেইখানে। কথা ঠিক না? কিন্তু বক্তার গোষ্ঠী মুসলমানের ঘা হয়েছে পায়, আর আমরা স্টেজে উঠে বয়ান করি, ওষুধ লাগায় মাথায়, মলম ঘষি মাথায়। কথা ঠিক না? তামাক জর্দা খাওয়া কি মুবাহ? তামাক জর্দা খাওয়া কিতাবে লাগছে মুবাহ না। হারাম বললে মাসালার কিতাবকে অস্বীকার করা হবে, ফতুয়ার কিতাবকে অস্বীকার করা হবে। ফতুয়ার কিতাবে লাগছে মুবাহ, গুনাও হবে না, নেকিও হবে না। মুবাহ মানে কি? তবে যেই জিনিসে শরীরের ক্ষতি হয় ওটা বর্জন করা উত্তম, ওটা বর্জন করা উত্তম। যেটাই শরীরের ক্ষতি হয়, এই শরীরের ক্ষতি করার এখতিয়ার আপনার নাই। শরীর দিয়েছে কে? এ দেহ দিয়েছে কে? এর ক্ষতি করার এখতিয়ার আপনাকে দেওয়া হয় নাই। যেই জিনিসে শরীরের ক্ষতি ওটা বর্জন করতে হবে। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আর যেই নেশা মস্তিষ্কের বিকৃতি ঘটায় ওই নেশা হলো ইসলামে হারাম, ওই নেশা হারাম। যে নেশা মস্তিষ্কে, ওই যে কলাম না, মদ খাইয়ে এসে মারে বউকে জড়াই ধরে, ওই যে গাঁজা খাইয়ে এক জায়গায় হাত পড়ে থাকে, ওই বাবা খাইয়ে হুশ থাকে না, যেগুলো সেন্সলেস হয়ে যায় মানুষ, ওইগুলো হারাম। মানুষের স্বাভাবিক সেন্স থাকে না যেগুলো, যেই নেশার মাধ্যমে, ওই নেশা হলো হারাম। আমি পান খাইনি, জর্দা খাইনি, জন্য ওইটার পক্ষে কষি তা মনে করেন না। বিড়ি এককালে খাতাম, জম্মের খাওয়া এখন খাইনি। জম্মের খাওয়া খেতাম হিন্দু থাকতে। প্রতিদিন মিনিমাম 40টা সিগারেট লাগতো প্রতিদিন, 2 প্যাকেটের নিচে দিন যাইতো না, মিনিমাম 40টা। এই হিন্দু থাকতেই তো অবাক করছে, হিন্দু থাকতেই তো অবাক করছে, হিন্দু থাকতেই তো অবাক করছে। ওটার পক্ষে করছি তা মনে করেন না। কিতাবের সঠিক মাসালা যেটা সেটা বলতেছি। অনেকে কয় হারাম, না বাজান, কিতাবে তা লেখে নাই। কিতাবে লাগছে মোবা। কি লাগছে? মোবা। তামাকজাত দ্রব্য খাওয়া মোবা, এটা কিতাবে লাগছে। যাক আলহামদুলিল্লাহ, সময় নষ্ট করা যাবে না। কোথায় রাখছিলাম কথা? কোথায় রাখছিলাম কথা? হ্যাঁ, আলোচনা করতেছিলাম ছেলে মেয়ে কথা না শোনার পিছনে কারণ। কথা ঠিক কিনা? যেটা বলেন ঠিক কিনা? কয়টা করছি আলোচনা? 3টা। 4র্থ নাম্বার কারণ সন্তানের প্রতি মা বাপের দায়িত্ব অবহেলা করা। এই সন্তানের প্রতি দায়িত্ব আছে অনেকগুলো। 1 নম্বর দায়িত্ব জন্মের পরে ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া। 2 নম্বর দায়িত্ব 7 দিনের দিন মাথার চুল কামায়া চুলের ওজন পরিমাণে সোনা বা রূপা সদকা করে দেওয়া সামর্থ্য মোতাবেক। 3 নম্বর দায়িত্ব 7 দিনের দিন আকিকা করে দেওয়া। 4 নম্বর দায়িত্ব ওই 7 দিনের দিন নাম রাখা, সুন্দর একটা নাম নেই, যেই নামটা শুনে বোঝা যায় এটা একটা মুসলমানের সন্তান। কয়টা গেল দায়িত্ব? 4টে গেছে। 5 নম্বর দায়িত্ব ছেলে হলে যদি পারে 7 দিনের দিন খতনা করায় দেওয়া মুস্তাহাব, আর না হইলে বালেগ হওয়ার আগে খতনা করায় দিতে হবে। এটা জরুরি সুন্নাত। কথা ঠিক কিনা? যারা বলেন কয়টা গেল? 5টা। এই 5টা বলছি এতক্ষণ, 5টাই সুন্নাত। 6 নম্বর দায়িত্বটা ফরজ বলবো? 6 নম্বর দায়িত্ব ছেলে মেয়ের প্রতি মা বাপের, এটা ফরজ দায়িত্ব বলবো?
ছেলে হোক আর মেয়ে হোক তাকে প্রয়োজন পরিমাণে ইলমে দিন শিক্ষা দেওয়া, এটা ফরজ দায়িত্ব মা বাপের প্রতি। রসুলের পরিষ্কার হাদিস, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি আল মুসলিমাত, মুসলমানের নর হোক আর নারী হোক তার জন্য ইলমে দিন শিক্ষা করা ফরজ। আর সন্তান ছেলে হোক আর মেয়ে হোক তাকে ইলমে দিন শিক্ষা দেওয়া মা বাপের উপর ফরজ দায়িত্ব। এটা একটা সন্তানকেও কোনো মা বাপ যদি এই ইলম থেকে বঞ্চিত রাখেন, আপনি ফরজ তর্কের গুনাহগার হয়ে জাহান্নামে চলে যাবেন কিয়ামতের দিন। তবে সবকটা ছেলে মেয়েকে যে মুফতি বানাইতে হবে, মুহাদ্দিস বানাইতে হবে তা না। মুফতি মুহাদ্দিস এটা ফরজে কেফায়া, সমাজে কিছু থাকলেই চলবে, কিন্তু নিজের জীবন ইসলামরূপে চালানোর জন্যে যতটুকু ইলমের প্রয়োজন, যতটুকু ইলম না থাকলে হারাম হালালের বাস বিচার করা যায় না, শরীয়ত মোতাবেক নিজেকে চালানো যায় না। কমপক্ষে এতটুকু ইলম প্রত্যেকটা ছেলে মেয়েকে শিক্ষা দিতে হবে, এটা ফরজ, আপনার উপরে দায়িত্ব নাই। যদি একটা সন্তানকেও এই প্রয়োজনীয় ইলম থেকে আপনি বঞ্চিত রাখেন, আপনি কিয়ামতের দিন একেবারে ফরজ তর্কের গুনাহগার হিসাবে প্রথম কাতারে জাহান্নামে চলে যাবেন, মনে রেখে দিয়েন। সমাজে ডাক্তারও দরকার, ইঞ্জিনিয়ারও দরকার, সব দরকার, নাকি গান? হ্যাঁ, সবাইকে মুফতি মুহাদ্দিস বানাইতে হবে কথা বলতেছি না, কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়েকে প্রয়োজনীয় ইলম শিক্ষা দিতে হবে। এই জন্য আমি বলি কমপক্ষে নুরানির 3 বছরের কোর্সটা কমপ্লিট করান। 3 বছরের কোর্স কমপ্লিট করানোর পরে আপনি তাকে একবারে 4-এ ভর্তি করবেন। 3 বছরের মধ্যে তার 4 পর্যন্ত, 5-এ ভর্তি করবেন একবারে। 4 পর্যন্ত বাংলা ইংরেজি অঙ্ক 3 বছরের মধ্যে নুরানির মধ্যে তার কমপ্লিট হয়ে যাবে। এরপরে 5-এ ভর্তি করবেন, 5 পাস করার পর হাই স্কুলে যাবে, হাই স্কুল কমপ্লিট হলে কলেজে যাবে, ইন্টার পাস করার পরে যদি মেডিকেলে চান্স পায় ডাক্তার হবে, বুয়েটে চান্স পাইলে ইঞ্জিনিয়ার হবে, আর যদি আপনার সামর্থ্যে কুলায় লন্ডন কেমব্রিজ থেকে পিএইচডি করায় নিয়ে আসবেন। শরীয়তের কোনো বাধা নিষেধ নাই, কিন্তু নিজের জীবন ইসলামের উপর চালাইতে পারে কমপক্ষে এতটুকু ইলম আগে শিক্ষা দিয়ে নিতে হবে। ছেলে মেয়েকে আগে মুসলমান বানান, তারপরে ডাক্তার বানান, আগে মুসলমান বানান তারপরে ইঞ্জিনিয়ার বানান, আগে মুসলমান বানান তারপরে টিওনো বানান, আগে মুসলমান তারপরে ওসি বানান, আগে মুসলমান তারপরে এসপি বানান, আগে মুসলমান তারপরে ডিসি বানান। ওই সন্তানের দ্বারাই সমাজের উপকার হবে, আপনার নিজের উপকার হবে, দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে, কথা ঠিক কিনা? আর যদি ইলমে দিন শিক্ষা না দিয়ে ওই কেজি ভর্তি করেন, কেজি পারে যেই সারে যাবে অমনি খাড়াই মুতা ধরবে। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজান? এই সন্তানের প্রতি 6 নাম্বার দায়িত্বটা ফরজ দায়িত্ব। 7 নাম্বার দায়িত্ব সন্তানের প্রতি, ছেলে মেয়ে যখন পরিণত বয়সে পৌঁছে যায় দিনদার পাত্রপাত্রী দেখে তাকে বিয়ে করায় দেয়। 7টা দায়িত্ব সন্তানের প্রতি মা বাপের। এই দায়িত্বগুলো আজকে আমরা যথাযথ পালন করি না, যার কারণে অধিকাংশ মুসলমানের সন্তান আজকে মা বাপের কথা শুনতেছে না। ছেলে মেয়ে কথা না শোনার পিছনে কারণ কয়টা বলছি? 4টা। 1 নম্বরে সুন্নাত তরিকায় বিবাহ না হওয়া, 2 নম্বরে হারামকে সন্তান জন্ম দেওয়া, 3 নম্বরে বেপর্দা নারীর গর্ভে সন্তান জন্ম নেওয়া, আর 4 নম্বরে সন্তানের প্রতি দায়িত্ব অবহেলা করা। দায়িত্ব বা 7টা, মনে থাকবে তো এগুলা? মনে থাকবে তো মুসলমান? ওয়াজ মুখস্থ করেন, মুখস্থ করে বাড়ি নিয়ে যান। খালি বাড়ি নিয়ে গেলে হবে না, আমল করা লাগবে, জীবনে বাস্তবায়িত করা লাগবে, কথা ঠিক কিনা? বলেন ঠিক কিনা? না এই কান্দে শুনলাম ওই কান্দে বের করে দিলাম, এই ওয়াজ শুনে কোনো লাভ নাই, কথা ঠিক না? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং আমলের তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। জোরে কান না আমিন। আলোচনা বিস্তারিত করতে পারলাম না, তবে পর্দার ওয়াজ একটু না করলেই নয়, কথা ঠিক না? পর্দা শরীয়তের সবথেকে গুরুত্বপূর্ণ ফরজ হলো পর্দা। শরীয়তের সবথেকে গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে পর্দা, কথা ঠিক কিনা? জোরে বলেন। নামাজ ফরজ, কিন্তু 24 ঘন্টার ভিতরে ঘন্টা খানিক নামাজ ফরজ, ঘন্টা খানিক। 5 ওয়াক্ত ফরজ নামাজ 17 রাকাত। 17 রাকাত নামাজ পড়তে 1 ঘন্টা লাগে না, কম লাগে, আমি সেখানে 1 ঘন্টা ধরছি। 24 ঘন্টার ভিতরে ঘন্টা খানিক নামাজ ফরজ। রোজা 12 চাঁদের ভিতরে মাত্র 1 চাঁদ ফরজ। জাকাত মালদারের জন্য বছরে 1 বার দেওয়া ফরজ। হজ মালদারের জন্য জীবনে 1 বার করা ফরজ, ঠিক না? কিন্তু পর্দা 24 ঘন্টার জন্য ফরজ, 24 ঘন্টা। এই ভাইজান চলে যাচ্ছেন নাকি মুরব্বী? কি জ্বালায় পড়লাম, আমি শেষ করে দিচ্ছি। এত শর্ট টাইমে আমার আলোচনা হয় না, আমি মিনিমাম আলোচনা করি 3 ঘন্টা, যেদিন কম করি সেদিন 3 ঘন্টা, 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত আলোচনা করি আমি। মলম নিয়ে আইছিলাম বস্তা ভরে, লাগানোর সুযোগ দিল না আমার। মলম নিয়ে আইছিলাম বস্তা ভরে, লাগানোর সুযোগ দিল না। আমি বাজান ডাক্তার, খালি মলম লাগানো ডাক্তার না, আমি সার্জিক্যাল ডাক্তার, অপারেশনও করি মুসলমান। কি খারাপ লাগতেছে নাকি? কোথায় ছিল জানো আমার কথা? হ্যাঁ, পর্দা 24 ঘন্টার জন্য ফরজ।
এক সেকেন্ডে যেন এই বেপর্দা হয় কেউ, সাথে সাথে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনার নিম্নতম সাজা 7000 বছর জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, জোরে করে নাউজুবিল্লাহ। এটা হলো পর্দার গুরুত্ব। আর পর্দার এরিয়া কতটুকু? যাকে বিয়ে করা হারাম তার সঙ্গে দেখা দেওয়া জায়েজ, যাকে বিয়ে করা জায়েজ বিয়ে হওয়ার আগ পর্যন্ত তার সঙ্গে দেখা দেওয়া হারাম। এটা পর্দার এরিয়া। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এক কথায় যাকে বিয়ে করা যাবে না তার সঙ্গে দেখা দিতে পারবো, আর যাকে বিয়ে করা যাবে বিয়ের আগ পর্যন্ত তার সঙ্গে দেখা দিতে পারবো না, এটাই পর্দার এরিয়া। কথা ঠিক না? দেবরের সঙ্গে ভাবি দেখা দেওয়া হারাম, দুলাবার সঙ্গে শালি দেখা দেওয়া হারাম, নন্দার সঙ্গে শালাবো দেখা দেওয়া হারাম, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, তালতো ভাইদের সঙ্গে বোনের দেখা দেওয়া হারাম, বিয়ার সঙ্গে বিয়ান দেখা দেওয়া হারাম, উস্তাদের সঙ্গে সাথী দেখা দেওয়া হারাম, পীর সাহেবের সঙ্গে মহিলা মুরিদ দেখা দেওয়া হারাম। কি কথা কন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এটা হলো পর্দার এরিয়া। মনে থাকবে তো মুসলমান? হ্যাঁ, রসুলের পরিষ্কার হাদিস, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। রাসূল বলেন দায়ুস কখনো জান্নাতে যাবে না, লা ইয়াদখুল, কখনো প্রবেশ করবে না। আর দায়ুসকে শরীয়তের ভাষায় ওই গার্জিয়ানকে দায়ুস বলা হয়েছে, যে গার্জিয়ানের অধীনস্থ নারীরা বেপর্দায় চলে, অথচ গার্জিয়ানের ব্যাপার উদাসীন, ওই গার্জিয়ান হচ্ছে দায়ুস। যেই মুফতি সাহেবের বউ বিয়েই আসলে বিয়ের সাথে দেখা দেয়, কথা কয়, যেই মৌলানা সাহেবের বউ দেওরের সাথে কথা কয়, দেখা দেয়, এই যে আজি সাহেবের মাইয়ে বেপর্দায় কলেজে পড়ে, 31শে চৈত্র রাত 12টা 1 মিনিটের সময় এই গালে লাগছে সে বৈশাখ, এই গালে লাগছে শুভ নববর্ষ, রাত 12টা 1 মিনিটে বর্ষবরণ করতেছে যে কলেজ মাঠে আজি সাহেবের মাইয়ে। হ্যাঁ, যেই তবলিগের মোবাল্লেগ ও চিল্লায় যায়, আর ওর বউ মাঠের মধ্যে যে বেপর্দায় গরু বাঁধে, ছাগল বাঁধে, যেই সরমুনার মুরিদ এই তার যুবতী মাইয়ে বেপর্দায় স্কুল কলেজে পড়ে, এই গার্জিয়ানের গোষ্ঠী দায়ুস। শুধু তাই না, আজকে যারা এই হরিণা কুণ্ডুতে ওয়াজ মাহফিলের আয়োজন করিয়ে দুনিয়ার মহিলাকে বেপর্দায় রাস্তায় বের করে দিয়েছেন। হ্যাঁ, মহিলারা ওয়াজ শুনবে, পর্দার কোনো খেলাপ না হয়। আমি স্টেজে আসলাম তখন রাত 10টা বেজে গেছে, 10টার সময় স্টেজে উঠলাম। আমি এই আসার সময় দেখলাম আপনাদের বউরা, আপনাদের মাইয়েরা এই রাস্তার পথে কেনের গুতো খাইয়ে বেড়াচ্ছে যুবকদের মধ্যে। এই জায়গায় আমার নড়ার লোহাগাড়ার মহিলারা আসে নাই, কিন্তু এই মেলার মধ্যেই রাস্তার পথে দোকানের সামনে দিয়ে আমার লোহাগাড়ার মহিলারা এসে, মেয়েরা এসে ঘুরে বেড়াচ্ছে না। আপনাদের কারো মা, কারো বোন, কারো স্ত্রী, কারো মেয়ে। কথা ঠিক কিনা? এই যারা আজকে মাইয়ে ছেড়ে দিয়ে ওয়াজ মাহফিলের নামে মাইয়ে ছেড়ে দিয়েছেন বেপর্দায়, দায়ুসির গোষ্ঠী, তোরা জান্নাতে গেলে রসুল মিথ্যাবাদী হয়ে যাবে, রসুলের হাদিস মিথ্যা যাবে। কসম খোদার, রসুলের কোনো হাদিস কখনো মিথ্যা হবে না, আমার রসুল কখনো মিথ্যাবাদী হবে না, অর্থাৎ দায়ুস কখনো জান্নাতে যাবে না। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগতেছে বাজান? লাগলে কিছু করার নাই। আমার একবার আনছেন, জান্নাতের রাস্তা দেখাই দিয়ে যাব, মানেন না মানেন আপনার কপাল, নাকি কান? জোরে কান ঠিক কিনা? আমি বাজান পাম মারা ওয়াজ করা শিখিনি। অনেক বক্তারা স্টেজে উঠিয়ে মাহফিলের আয়োজন যারা করে, ওকে পাম মারি আসমানে উঠোই, যাতে হাদিয়াটা একটু বাড়ে, সামনের বছর আবার দাওয়াত দেয়। আমি দাওয়াতের আশাই করি না, দাওয়াতের আশাই করি না। আমি যারা দাওয়াত দেয় তাদের আগে সাইজ করি। এই যে যুবকের গোষ্ঠী মাহফিলের আয়োজন করছে, এ সবাই কি নামাজ পড়ে? এ সব কটা কি নামাজ পড়ে? বেনামাজি বিয়াক্কেল, তোরে কোনটা কোন চোর কয় মাহফিলের আয়োজন থাকতি? হ্যাঁ, তুই নামাজ নিজে নামাজ পড়ো না, মাহফিলের আয়োজন করো কোন জন্যে? হ্যাঁ, তুই কি আমাকে জবাব দিতে পারবি? এই বিয়াক্কেল। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজান? আল্লাহ মাফ করুক। 1 ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে, রসুল বলেন কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নামের আযাব সেবক করবে 1 ওয়াক্ত নামাজের কারণে। আপনাদের দোয়ার বরকতে 35 বছর ইসলাম গ্রহণ করছে। এই 35 বছরের মধ্যে 1 ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা হয় নাই, করতে পারি নাই কাজা, জাহান্নামের ভয়তে। মানে হিন্দু থাকতে হাদিস পড়ছিলাম, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নামের আযাব ভোগ করা লাগবে। আর জাহান্নামের 1 মুহূর্তের আযাব সহ্য করার ক্ষমতা আমার নাই। আমার নামাজ কি করে কাজা হতে পারে বলেন? এই 35 বছরের মধ্যে 1 ওয়াক্ত নামাজ কাজা হয় না আপনাদের দোয়ায়। এই আজকে আসার পথে রাস্তায় পড়েছি 3 ওয়াক্ত নামাজ রাস্তায় পড়েছি। জোহরের নামাজ পড়ছি পাটুরিয়া ফেরিঘাটে, আসরের নামাজ পড়ছি মাগুরা শহর পার হয়ে তেলের পাম্পে গাড়ি দাঁড়াইছে ওইখানে, মাগরিব পড়ছি ঝিনেদা এসে চুয়াডাঙ্গা রোডের মাথায় যে মসজিদটা না, ওই যে উঁচু মসজিদ, ওই মসজিদে। আর এসা পড়লাম এইখানে এসে। 1 ওয়াক্ত নামাজ এই
35 বছরের কাজা হয় না আপনাদের দোয়ায়। মুসলমানের বাচ্চারা নামাজ না পড়ে কি করে থাকতে পারে? বেরেনে ধরে না, এটা আমার বেরেনে ধরে না। অধিকাংশ মুসলমান কি বেনামাজি, নামাজ তো পড়েই না। আবার ওয়াজের গুতওয়ালা দেখা হুজুর নামাজ না পড়লে আমাকে ইমান ঠিক আছে। ইমান যেন পৈতৃক সম্পত্তি, নামাজ না পড়লে ঠিক তাই বিয়া কেলেই। এই রসুল কি কয় শোন, রসুলের পরিষ্কার হাদিস, বুখারী মুসলিমের হাদিস, মাল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুসলমান কাফেরের মধ্যে একমাত্র পার্থক্য হচ্ছে নামাজ। অর্থাৎ যে নামাজ পড়ে সে মুসলমান, আর যে নামাজ পড়ে না কাফের। রসুল বলছেন, আমার বাপের ঘরের কথা না, বুখারী মুসলিমের হাদিস। রসুল কইল যে নামাজ পড়ে না সে কাফের, আর তুই কর নামাজ না পড়লি আমার ইমান ঠিক আছে। ইমান তোর পৈতৃক সম্পত্তি। আরে বিয়া কেলে ইয়া। অন্য হাদিসে রসুল বয়ান করছেন, নামাজ যে পড়ে না ইসলামে তার কোনো অংশই নাই, সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। কি জোরে কান ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। অধিকাংশ মুসলমান বর্তমানে বেনামাজি, অধিকাংশ একেবারে বেনামাজি। তাই বা কই কি করে? সপ্তাহে এক ওয়াক্ত তো পড়ে নাকি কান? সপ্তাহে এক ওয়াক্ত তো পড়ে নাকি কান? হ্যাঁ, ওই দেখবেন শুক্রবার জুম্মার টাইমে মসজিদে জায়গা হয় না, মসজিদের সামনে দিয়ে শর্ট বিছিয়ে দিয়া লাগে। কথা ঠিক না? রাস্তা বন্ধ করে রাস্তার পথে শর্ট বিছিয়ে নামাজ আদায় করে শুক্রবার জুম্মার টাইমে। অথচ ওই মসজিদেই ওই জুম্মার দিন আসরের টাইমে যাই দেখেন মুসল্লি কয়জন হয়। কি কথা ঠিক না ভুল হচ্ছে? অধিকাংশ মুসলমান সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়ে, অথচ সপ্তাহে এক ওয়াক্ত নামাজ হলো খ্রিস্টানদের জন্য। আর যে মুসলমান তার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তো অল্প একটু পার্থক্য আছে। খ্রিস্টানরা পড়ে রবিবারে। কি বারে পড়ে? খ্রিস্টানরা কি বারে পড়ে? রবিবারে। আর আমার নব খ্রিস্টানের গোষ্ঠী পড়ে শুক্রবারে। এলো পার্থক্য, রবিবার আর শুক্রবার। ওদের টাইটেল দিছে আমি নব খ্রিস্টান, আমার যারা নব মুসলিম কয় হিন্দুর ঘরে জন্মেছিলাম, আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ি বুঝলাম এরা নব মুসলিম কয়। বিয়া কেলে গোষ্ঠী তোরা আমার নব মুসলিম কওয়া। তোকে টাইটেল দিয়ে গেলাম নব খ্রিস্টান। আমি হিন্দুর ঘরে জন্মে 5 ওয়াক্ত নামাজ পড়ি নব মুসলিম হয়ে থাকি। তুই মুসলমানের ঘরে জন্মে সপ্তাহে নামাজ পড়ে 1 ওয়াক্ত, তুই হচ্ছে খ্রিস্টান, নব খ্রিস্টান। এই সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ যারা পড়ে সব জাহান্নামী। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এরা জান্নাতে গেলে রসুল মিথ্যাবাদী হয়ে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। রসুলের পরিষ্কার হাদিস, দুনিয়াতে যার সঙ্গে যার মিল থাকবে কিয়ামতে তার সঙ্গে তার হাসর হবে। যারা সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ পড়ে এদের মিল দুনিয়া খ্রিস্টানদের সাথে। কথা ঠিক না? খ্রিস্টানরা কিয়ামতের ময়দানে যেই কাতারে দাঁড়াবে এই সপ্তাহে 1 ওয়াক্ত নামাজের গোষ্ঠী ওই কি কাতারে দাঁড়াবে। আর খ্রিস্টানরা কোথায় যাবে? খ্রিস্টানরা কোথায় যাবে? অতএব সপ্তাহে 1 ওয়াক্ত নামাজের গোষ্ঠী খ্রিস্টানদের সাথে এক কাতারে জাহান্নামে যাবে। এটা রসুলের হাদিস, আমার বাপের ঘরের কথা না, রসুলের হাদিস। আমরা মুসলমান না খ্রিস্টান? আমরা মুসলমান না খ্রিস্টান? নামাজ কি সপ্তাহে 1 ওয়াক্ত পড়বো না প্রতিদিন 5 ওয়াক্ত পড়বো? নামাজ সপ্তাহে 1 ওয়াক্ত পড়বো না প্রতিদিন 5 ওয়াক্ত পড়বো? এতদিন ভুল করছি, তওবা করে আল্লাহ মাফ করে দেবে, তওবা করে ফেলবো, আর জীবনে নামাজ কাজা করবো না। তওবা করতে পারবো আমরা? আমি একজন মুসলমান, আমি খ্রিস্টান নই। অতএব এখন থেকে আর নামাজ কাজা করব না। এখন থেকে নিয়মিত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করব। নিয়ত করতে পারেন? নিয়ত করতে পারেন? কারা কারা নিয়ত করতে পারেন? হাত তোলেন। কারা কারা হাত তোলেন? আমি একজন মুসলমান, আমি খ্রিস্টান নই। আমি খ্রিস্টান নই, আমি মুসলমান। অতএব নামাজ আর কাজা করব না, এখন থেকে নিয়মিত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ পাক মুসলমানদেরকে কবুল করুক। জোরে বলেন আমিন। জোরে কান না আমিন। এরপরেও অনেকে হাত তুলতে পারে নাই। কথা ঠিক না? জোরে কান ঠিক কিনা? আল্লাহ যদি কিয়ামতের দিন আমারে আপনার সামনে খাড়া করে দেয়, এই বেটা হিন্দুর ঘরে জন্মেছিল, ওর জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা হয় নাই মুসলমান হইয়ে, আর তুই মুসলমানের বাচ্চা, তুই নামাজ পড়তে পারিস নি কোন কারণে? জবাব দিতে পারবেন? জবাব দিতে পারবেন? হ্যাঁ, আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। আরে জোরে কান না আমিন। জোরে কান না আমিন। খারাপ লাগতেছে আপনাদের নাকি? খারাপ লাগে বাজান? আলোচনা করতেছিলাম পর্দা নিয়ে, তাতে চলে গেলাম কোন দিকে। আসলে সময় কম হইলে এই অবস্থায় হয়, কোনো লাইনে বিস্তারিত আলোচনা করা যায় না। তবে মহিলাদের সম্পর্কে অল্প একটু কথা বলে শেষ করে দেবো আজকে। মহিলাদের সম্পর্কে আমার আগের কোনো বক্তা বয়ান করছে? হ্যাঁ, আগের দাওয়াত দিয়েছেন, তাই বয়ান করবেন না? তা মহিলাকে সম্পর্কে আলোচনা যদি না করবেন তাদেরকে দাওয়াত দিয়ে আনেন কি জন্যে? ও মাগো, আপনাদেরকে একটু গালিগালাজ করছি মাগো, সমিতি টমিতি করেন, এইগুলো নিয়ে একটু বেশি কথা কইছি মাগো। ও মা, পর্দা নিয়ে একটু বেশি কথা কইছি, কিন্তু মাগো জাহান্নামেতে বাঁচানোর জন্য কইছি মারে। আমার রসুলের 2খানা হাদিস বলবো মহিলাদের সম্পর্কে। রসুল এক হাদিসের ভিতরে বলছেন, একজন মহিলা 4টা কাজ করতে পারলে কিয়ামতের ময়দানে 8ও জান্নাতের দরজার সামনে খুলে দেওয়া হবে। যেই দরজা মন চায় সেই দরজা সে জান্নাতে চলে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ মহিলাদের জন্য জান্নাতে? একেবারে সহজ, মাত্র 4টা কাজ করলে মহিলারা জান্নাতি, প্রত্যেক মহিলা জান্নাতি। কথা ঠিক না?
আর এই 4টা কাজের ভিতরে 1 নাম্বার কাজের কথা রাসূল বলেছেন, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে। 2 নাম্বার কাজের কথা রাসূল বলেছেন, যেই মহিলা রমজান মাসের রোজাকে সঠিকভাবে রাখবে। 3 নাম্বার কাজের কথা রাসূল বলেছেন, যেই মহিলা পর্দায় থেকে নিজের সতীত্বের হেফাজত করবে। আর 4 নাম্বার কাজের কথা রাসূল বলেছেন, যেই মহিলা স্বামীর খেদমতের মাধ্যমে স্বামীর সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে, এই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবে রাসূল বলছেন কিয়ামতের দিন। দ্বিতীয় হাদিসে রাসূল বলেছেন, আখেরি জামানার অধিকাংশ নারীরা জাহান্নামী হবে 3টা কারণে। কয়টা কারণে? আখেরি জামানার অধিকাংশ নারীরা জাহান্নামী হবে 3টা কারণে। 3টা কারণে 1 নাম্বার কারণ রাসূল বলেছেন বেপর্দায় চলার কারণে। 2 নাম্বার কারণে কথা রাসূল বলেছেন স্বামীর নাফরমানি করার কারণে। আর 3 নাম্বার কারণে কথা রাসূল বলেছেন গীবত শিকায়েতের কারণে। কয়টা কাজের কারণে মহিলারা জাহান্নামে যাবে? অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে। 1 নম্বরে বেপর্দায় চলা, 2 নম্বরে স্বামীর নাফরমানি করা, আর 3 নম্বরে গীবত শিকায়েত করা। এই 3টা কাজের জন্য অধিকাংশ আখেরি জামানার অধিকাংশ নারীরা জাহান্নামী হবে। এটা রাসূলের হাদিস, আমার বাপের ঘরের কথা না। মাগো ওমা তোমার পাও ধরিছি, মানে তোমার পাও ধরিছি। খারাপ লাগতেছে আপনাদের, অনেক লোক চলে গেছে। দেখেন, আমি আগেই কইছিলাম আমি মলম লাগানে গার উপরে মলম লাগাবানে, আর মলম লাগালে একটু জ্বলিয়ে উঠবে না, কইছিলাম না? আর জ্বলিয়ে উঠলে যদি আটা দেন তো আপনার নসিব কিন্তু পুড়িছে, আপনার নসিব পুড়িছে। রসুলের পরিষ্কার হাদিস, আল হাক্কু মুররুন, হক কথা হলো তিতে। হক কথা কি? তিতে। হক কথা তিতে, রসুলের হাদিস। এই জন্য আমারও আজ কোনোদিন ভালো লাগবে না, কারণ হক কথা বলি। কি কথা ঠিক কিনা? জোরে বলে। ও বাজান, মহিলাদের সম্পর্কে 2-4টা কথা বলবো। আগো আপনারা বাইরে বেরোনোর সময় বোরকা পরে বেরোন ঠিকই, কিন্তু ওই যতই বোরকা পরে যান মার্কেটে, যুবকরা তো গড়ে, যুবকদের কেনের গুঁতোর থেকে বাঁচতে পারেন না। কিন্তু 1000 বোরকা পরে গেলেও কেনের গুঁতো মাপ নাই। কথা ঠিক না ভুল হচ্ছে? জোরে কান। আর বোরকা পরে যাইয়ে দোকানে কেনাকাটা করার সময় জাপ উল্টোই থই, বোরকার জাপ উল্টোই থুইয়ে দোকানের কর্মচারীর সাথে জবাজবি করে, দামাদামি করে, জাপ উল্টোই থুয়ে দেয়। নাকি ভুল করছি আমি? আর যা চেহারা খোলা, ওর বোরকা পড়ার প্রয়োজন কি আমি তো বুঝলাম না কিছু। একজন নারীর প্রতি একজন পুরুষ আকৃষ্ট হয় তার চেহারা দেখে, পাশা দেখে আকৃষ্ট হয় না। কি কথা কান ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? তুমি বোরকা পরে যা ফিজুদ উল্টোই থুই দিবা, তোমার বোরকা লাগে কোন কামে আমারে কও? হ্যাঁ, আবার যা পুজো উল্টোই থুইছে তাকায় দিয়ে যে কপালের মাঝখানে টিপ এক কান লাগানো, মানে যে পাত্রে জুতো খুলিয়ে জুতো দিয়ে মহিলার কপালে তুলে জুতো দিয়ে সাইজ করতে পারতাম। শয়তানি মহিলা, এ শয়তানি, তুই যেই কপাল দিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা করবি ওই কপালে টিপ লাগাও। শয়তানি কোথাকার, তোর কপালে জুতো দিয়ে ফিটানোর কাম, জুতো দিয়ে ফিটানোর কাম। এই টিপ আলোচনা বসতে চাই আমি যে কোনো মুহূর্তে তৈরি, কিন্তু কন্ডিশন একটা, উনি যদি প্রমাণ করতে পারেন হিন্দু ধর্ম সত্য বা খ্রিস্টান ধর্ম সত্য, আমি আবার হিন্দু হয়ে যাবো অথবা খ্রিস্টান হয়ে যাব। তাতে যত বড় হিন্দু পণ্ডিতই হোক আর যত বড় খ্রিস্টান পাদ্রী হোক, আমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে তার সঙ্গে বসতে রাজি। আর যদি আমি প্রমাণ করতে পারি ইসলাম ধর্ম সত্য, তাহলে ওনার মুসলমান হতে হবে। আপনাদের দোয়ার বরকতে আমি 90 সালে ইসলাম গ্রহণ করছি, এই পর্যন্ত আমার হাতে আরো 72 জন কলমা পড়ে মুসলমান হয়েছে। আপনাদের তবে পরিবারের থেকে আমি কাউরে ফিরাইতে পারিনি, পারতাম যদি ধনী না হইতো, গরিব হইতো তাহলেই পারতাম। তাকে তো টাকা পয়সার অভাব নেই, তারা কি আমার মুখাপেক্ষী নাকি? কোটি কোটি টাকার মালিক আমার বাপ, দেশের বড় মাপের শিল্পপতি আমার বাপ, চলে গেছে দুনিয়াতে। যদি ইমান নিয়ে যায় থাকে আল্লাহ যেন মাফ করে দেয়, এই দোয়াই করি, তাছাড়া এর বাইরে কিছু করার নাই। জি বুঝি না, ওদের আমি করবো কি? ওই সম্পদের প্রতি মোহ থাকলে কোনোদিনও মুসলমান হতে পারতাম না। জাহান্নামের ভয়তে মুসলমান হয়েছি, আবার দুনিয়ার কুত্তা হয়ে জাহান্নামে যাবে। আমি দুনিয়ার কুত্তা না বল, বুঝেন না আমার মস্তান কয় কথা তো আমি জানি না। আমার ডাক নাম ছিল রানা, এই জন্যই মানুষ রানা মাস্তান খায়। আমার ডাক নাম ছিল রানা। জি, আমি নিষেধ করি, পোস্টারও দিতে নিষেধ করি। আসার পরে মাপ চাইছে আমার কাছে, নাসির ভাই মাপ চাইছে, কয় হুজুর এটা আগের থেকে মাপ চাই নিচ্ছি, ফুলাফান দিয়ে ফেলাইছে। আগের নাম ছিল অশোক কুমার সরকার। জি, আমরা ছিলাম 3 ভাই 1 বোন।
সবাই আছে, কিন্তু সব ওই পথে। দোয়া করেন। আমি মাগুরা থেকে ইসলাম গ্রহণ করছি, মাগুরা কলেজে পড়াকালীন, ডিগ্রি পড়া অবস্থায়, ডিগ্রি ফাইনাল ইয়ারের বছরে, ওই বছরে ডিগ্রি কমপ্লিট হয়েছে মুসলমানের পরে। এরপরে মাস্টার করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি তখন ওর পাশে একটা প্রাইভেট কলেজ, আবার এলএলবিতে ভর্তি, লও কমপ্লিট করে দিয়েছি, এলএলবি কমপ্লিট করে দিয়েছি। আমি কিন্তু কালাকোটের ব্যবসাও জানি, আমি একজন অ্যাডভোকেট। কিন্তু আমার কলেজে চাকরি ছিল মাগুরা জেলার ভিতরেই, বেরোল কলেজ, নাম শুনতে পারেন অনেকেই, প্রতিষ্ঠিত কলেজ। সেখানে চাকরি ছিল লেকচারার হিসাবে। 7 মাস চাকরি করে পদ্মার খেলাপ হয়, মেয়েদেরকে পড়াইতে হয়, চাকরি ছেড়ে দিলাম, দিয়ে মাদ্রাসায় যে ভর্তি হলাম। মাদ্রাসায় ভর্তি হয়ে দাওরা পর্যন্ত লেখাপড়া করছি আপনাদের দোয়ায়। বর্তমান 3টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমি, 3টা মাদ্রাসার, একটা দাওরা পর্যন্ত, একটা জামাতে সারে বেকায়া পর্যন্ত, আর একটা শুধু হেফসখানা নুরানি। 3টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমি। দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার এই খেদমত কবুল করে। আমি দুনিয়ার কুত্তা না বাজান, সম্পদ কামাই করার জন্য মুসলমান হই নাই, জাহান্নামেতে বাঁচার জন্য মুসলমান হয়েছি। ভুল বুঝেন না। ইসলাম গ্রহণ করছি 35 বছর, বক্তাগিরি করতেছি 30 বছর ধরে। 30 বছর বক্তাগিরি করতেছি। সম্পদের লোভ থাকলে ঢাকা গুলিস্তানের আশেপাশে, গুলিস্তান 0 পয়েন্টের আশেপাশে জমি কিনে কবে 30-40 তলা বিল্ডিং করতে পারতাম আমি। এই 30 বছর বক্তাগিরি করি, হিসেব করেন কত টাকা কামাই করেছি আমি। বক্তাদের বাড়ি গাড়িতে সময় লাগে না তো। 3 দিনের বক্তারা ঢাকা শহরে ফ্ল্যাট কিনেছে, ঢাকায় জমি কিনে বাড়ি বানাইছে। 3 দিনের বক্তা, কি ডাটের গাড়ি বক্তাদের। আমার একটা গাড়িও নাই, আমি বাই রোডে চলাচল করি, কখনো লঞ্চে, কখনো বাসে, কখনো অটোয়, কখনো সিএনজিতে, যখন যেটা পায়। আবার মাঝে মাঝে প্লেনেও উঠা লাগে সময় বাঁচানোর জন্য। নিজের একটা গাড়িও নাই, কত কষ্ট করে সফর করি। এই আজকে ঢাকাতে আইছি, গতকালকে ঢাকায় প্রোগ্রাম ছিল, ঢাকার থেকে আসছি, ফেরিঘাটে 4 ঘন্টা জ্যামে আটকা। কালকে রাত 9:30টার দিকে ফেরি বন্ধ হয়ে গেছে কুয়াশার কারণে, আর আজকে সকাল 10টার পরে ফেরি ছাড়ছে। সারা রাত্রের গাড়ি, সকাল 10টা পর্যন্ত যত গাড়ি আইছে সব আটকা। তা আমরা তো পিছনে পড়েছি সিরিয়ালে, 4 ঘন্টা লেট ফেরিঘাটে আজকে।